বাজান এবার দিলটা নরম করবেন। আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, বাবা ওসমান হাদির বিবির দিকে তাকাইয়া সঙ্গে সঙ্গে মা হাজিরা, আল্লাহর পয়গম্বর আমার আব্বা, আপনার আব্বা আল্লাহর খলিলের পিছনে পিছনে যায় আর বলে, আল্লাহর খলিল যাইবার আগে শুধু ইসমাইল একটু কোলে লয় আদর করে দিয়ে যান। বাজান পৃথিবীতে এমন নিষ্ঠুর বাবা বর্তমানে আছে কি? যখনই বলছে ইসমাইল একটু কোলে লন, সাথে সাথে ইব্রাহিম বলে উপরের থেকে পারমিশন নাই, আমি কোলে নিতে পারবো না। দেখেন আপনার মা আমার মা কি কয়, দেখেন ইসমাইল রে বুকের মধ্যে নিয়ে কয়, ইসমাইল রে তোর বাবার বলে পারমিশন নাই। তুই আবার মন খারাপ করিস না বাবা, তুই বাইসা থাকলে হয়তো বাবার উপরে মন খারাপ করবি। আল্লাহ যতই মানা করুক কেন, আমার 6 মাস বয়স একটু কোলে নিলে না। বাবা তুই শুই না রাখ, তোর বাবা কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কিছুই করে না বাবা। তোরে দুনিয়ায় আনতে যাইয়া তোর বাবা অনেক দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও, খারাপ সন্তান দিও না। দিবানা দুঃখ নাই, কিন্তু দিলে নেক সন্তান দিবা। ইসমাইল তোরে পাইবার জন্য তোর বাবা বহুত দোয়া করছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোর বাবার কান্না দেখে আল্লাহ বলছে দিলাম তোরে নেক সন্তান। এ বাজান তুই কিন্তু মন খারাপ করিস না, তোর বাবা চলে যাইতেছে 15,000 কিলোমিটার দূরে। বাজান এইবার চিল্লাবার কানবা, কে বলছে তোমার চোখের পানি কবুল হইব না বাবা? পৃথিবীতে গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম রে যুবক। হায় আমি তোর পাও দুইটা ধরছি, তোর ভাই আমার ভাই ইসমাইল 6 মাস বয়সে বাপ থাকতো, বাপ চলে যাইতেছে। ইসমাইল বাবার দিকে এইভাবে তাকায় আছে, আমার আব্বা উঠে সওয়ার হইয়া চলে যাইতেছে। মা হাজেরা স্বামীর পিছনে পিছনে যায়, যাইবার সময় উঠে লাগামটা টাইনা ধরে কয়, আল্লাহর খলিল অন্তত আমি হাজেরারে একটু কিছু কইয়া যান। আপনি কি আমার বড় সতীনের কথা রাইখা যাইতেছেন, না আপনি আল্লাহর হুকুমে রাইখা যাইতেছেন? ইব্রাহিম কথাও বলে না, শুধু ইশারাতান বলে। ভাই ভাই জোরে জোরে জোরে, দাদা ভাই জোরে 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 জোরে, কলিজার যুবক জোরে 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 আল্লাহরে জোরে একটা ডাক দে ডাক দে ডাক দে ডাক দে। খালি বললেন আমার কোনো ইশারায় না, ওনার ইশারায়। তাহলে এত জায়গা থাকতে 15,000 কিলোমিটার দূরে বাঘ ভাল্লুকের বাসস্থানে তোরে রাইখা যাই, বোঝস না ওনার ইশারা ছাড়া রাইখা যাইতেছি না। তোর চাইতে আমার একটু মায়া কম না, কারণ আমার 90 বছর বয়সে পোলাটা আল্লাহ দিছে আমারে, আর তোর হলো 80 বছর বয়স। এই বুড়া বয়সে পোলা পাইয়া আমি বুঝি পোলারে কোলে নেব না। খবরদার আমার পরে খারাপ ধারণা করিস না। আমার মালিক আমার পোলারে কোলে নিতে না করছে, এই জন্য যদি পোলার প্রেমে যদি রাইখা যাইতে না পারি। আল্লাহ তুমি দেখো তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে, এদের মধ্যে অনেকে আলেম আছে মালিক, এদের মধ্যে কার জানো মা নাই বাবা নাই। ইসুফ আমার এই ঠোঁটের মধ্যে ঘুষি দিয়ে যখন ঠোঁটটা ফাটাইয়া দেয়, আর একটা যুবক দৌড় দিয়ে এসে আমার মাথার উপরে এমন জোরে একটা পাথর দিয়ে বাড়ি দেয়। ইসুফ এই যে দেখো আমার মাথার চারাটা এখনো ফাটা। ইসুফ আরো দেখবা তোমার ভাইরা চাবুক দিয়া মারতে মারতে পিঠের মধ্যে দাগ ফেলাইছিল, কোরআনে পাইছি। আর দেখো তায়েফের ছেলেরা আমার বডির উপরে বৃষ্টির মতো পাথর মারছে, পাথরের বৃষ্টি আমার শরীরে পতিত হইছে। টান দিয়া যখন পিছনের থেকে জামাটা উঠায় বলে, ইসুফ রে দেখো কিভাবে আমার মারছে।
আল্লাহ দেখো আজকের মাহফিলের সভাপতি কান্দে, কমিটির বাইরা কান্দে, মালিক যেই চোখ দিয়া তোমার নবীর কথা শুনে কান্দে, এদেরকে বলি বানায় দাও আল্লাহ। একবার হলো মক্কাপতিরা এই চোখ দিয়ে দেখার সুযোগ দাও। লিল্লাহে তাকবীর। হাকো এই কালাটা ওঠ, কালা ওখানে যা, ওঠ ওই জায়গা যা, ওই আপনার মাঝখানে নেন ওরে, ওইখানে, হ্যাঁ ওইখানে, ঠিক আছে তুই ওঠ। ওই ওই ভাইয়ের পিছনে সামনে যা, ওই কোলের মধ্যে যা। লিল্লাহে তাকবীর। সিটিং দিলাম, এইগুলোর গুতায় আবার ওয়াজ শুনতে পারবেন তাই পাবেন। কঠিন ডিজিটাল এডি একসাথে যতদিন বাঁচবেন কার গান গাইবেন বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। এইবার একসাথে, এবার একটু জুইতে হয়েছে, বালিশটা দিছি তো বাবা। 26 বছর এই সেটটা চলতেছে প্রতিদিন, দুবার একটা রাইতে একটা, দুবার একটা রাইতে একটা, আজকে শুধু একটাই। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকেও 2টা করছে, আগামীকালকেও 2টা। আল্লাহ, হ্যাঁ বেশি শুনে হেনি তো মরে যাবো ওয়াজ করতে করতে, তুমি বেশি শুনবা। একসাথে বলতে হবে, ওয়াজ কম শুনবেন, আমল বেশি করবেন, এটার নাম হলো মুসলমানি। কথা ঠিক না বেঠিক? ওয়াজ শুনলেন, আজীবন তো শুনি নাই, ওয়াজ শুনে যাইয়া কোনো বুড়ায় সুদের টাহা উড়ে লইছে শুনি নেই, তো ওয়াজ করে লাভ কি হয়েছে? কথা কর না কেন? ওয়াজ করার পরে শুনি নাই, সকালবেলা বেড়া বিড়ি খাওয়া বাদ দিছে, আর কোনোদিন খায় নাই, বরঞ্চ ওয়াজ শুনে যাইয়া রাস্তায় যাইয়া দৌড়াইতে দৌড়াইতে বাইতে গেছে। কথা কর না কেন? বীরে টানতে টানতে বাইতে গেছে, বেড়া বাড়ি যাওয়ার আগ পর্যন্ত 2টা টানছে। এমন লোক আছে না নাই? হ্যাঁ আছে, জানি। তারপর আলহামদুলিল্লাহ ওয়াজ চলবে যতদিন এই দুনিয়া থাকবে ইনশাআল্লাহ। রাঙ্গাচিড়া না, রাঙ্গাচিড়া মালঞ্চ যুব সমাজের উদ্যোগে মালঞ্চ পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে 23শে ডিসেম্বর 2025 একদিনব্যাপী 8ম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আল্লামা হযরত মাওলানা মনিরুজ্জামান আনসারী, সহসভাপতি হযরত মাওলানা জনাব মোহাম্মদ ওমর আলী প্রামাণিক, সভাপতি অত্র মসজিদ। কো সভাপতি, কো সহসভাপতি? একজনও নাই? ভালো, এরা না থাকলেই ভালো। এমন লোকরে বানায় বা একটা যেন স্টেজে তালাশ করে পাওয়া না যায়। প্রধান অতিথি জনাব আলহাস জননেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাই, খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের বিশেষ বক্তাগণ যারা ওয়াজ করেছেন আমার আগে, ওমর ফারুক সিদ্দিকী, হাফেজ মৌলানা ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, মনিরুল ইসলাম, প্রধান মেহমান মাহমুদুল হক শানু ভাই, জনাব আসগর আলী, বিশেষ মেহমান জনাব MA হামিদ আব্দুল হামিদ, উদ্বোধক অ্যাডভোকেট মোহাম্মদ আজিম উদ্দিন বিপ্লব। এরপরে নাম আসছে প্রায় 20 জনের মতো। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। একসাথে বলেন তো বাজান, এই দুনিয়ায় থাকতে পারবো না কথাটা বাস্তব না অবাস্তব? আওয়াজ আরো টনটনা বানাও, টনটনা। একসাথে আমি আবার বলছি, টন বাড়া, ভেজ বাড়া। আল্লাহ, একসাথে যতদিন দুনিয়ায় আছেন কার গান গাইবেন? এ ব্যাস কমা, একবারে অফ কর, বুঝছি তুই পারবি না উড়াইতে, ব্যাস। টন্ডা বাড়া, হালকা মাস্টার ডাবারা, সাথে থাকলে আটে দে।
একসাথে। এই দুনিয়া যার, হুকুম চলবে কার? দুনিয়ায় থাকতে পারবেন না, থাকার সিস্টেম নাই, কথাটা বাস্তব না অবাস্তব? আজও পর্যন্ত কি শুনছেন যে 100 বছর আগে আজরাইল একজন লোকরে টাঙ্গাইল বাস স্ট্যান্ডে খুঁজতাছে, লোকটা আপনাকে ওই রাঙ্গা চিড়ে আইসা পলাইছে? শুনছেন? বাবা, থাকার কোনো সিস্টেম নেই। যেখানেই থাকবেন, যে অবস্থায় থাকবেন, ফি বুরুজি মুশাইয়্যিদা, আল্লাহ বলেন আমার আজরাইল তোর থাবা দিয়ে লইব। পৃথিবীর এমন কোনো শক্তি নাই তোর ধরে রাখতে পারবে। অতএব আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলবো, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, কপালটা ভালো হয়ে যাবে। আপনিও আজরাইলে থাবা দিয়ে বাঁচতে পারবেন না, আমিও পারবো না। তবে কেউ অল্প বয়সে চলে যাবে, কেউ বুড়া বয়সে চলে যাবে, তাই না? এই যে ওসমান হাদি, যে ছেলেটাকে গুলি করে মারা হলো, জুমার নামাজের আগেও জানতো না যে আমার রিকশার পিছনে একটা বুলেট হবে আমার আজরাইল। কথা আসতে গেলে বোবয় বরবা বুড়াগুলা। আমি আবার বলছি যুবক, যুবক, রাঙ্গাসিরার যুবক, মালঞ্চের যুবক, কত কেদ্দারি ভালাভালি লাভালাভি কত কিছু দেখাস, আমি অমক নেতা তমক নেতা, তুমি ফেস্টের নেতা। কথা কর না কেন? তোর মতো কত নেতা খালি ট্যাবলেটের মতো একটা বুতাম চাপ দিছে, দাম করে গাড়ে লাগছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কথা কর না কেন? ছোট্ট একটা ট্যাবলেটের মতো একটা বুতাম, গুলি, পিস্তলের গুলি তোর মাথায় লাগছে, তুই শেষ। কি হইলো হেনে, হইছে কি? সভাপতি থাকবে সবার আগে, আল্লাহর কুতুব আছে সবার পরে। আসলে ব্যস্ত মানুষ তো, আর একটা ওয়াজ করে আইছে। লিল্লাহে তাকবীর। আসি আর দাও, আমরা ভাই ভাই তো, কোনো সমস্যা নেই। যেরকম আমি এই ট্যাবলেট লড়বি না তুই, চুপ থাক। ইমাম সাহেবের ফুল আইডিয়া, খুব কঠিন মাল। আমি বসার পরে দাম দাম করে মারতাছি, বড় বড় পোলাপান সাহস পান আমার ছবি তুলতো, মারতাছে কি? আমি করে চাইছি, দেখলাম যে এটা কোন ট্যাবলেট। উনি যে ইমাম সাহেবের আসল ট্যাবলেট এটা, মানে ওর বাপের গিরের জোরে ওর জোর বাড়ছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যারা দাঁড়ায় আছেন দোস্ত বহেন, আল্লাহ যারা না ববে ঠ্যাং তুমি দিছো। কোরআনের মাজমায় যদি না বসে, দুইটা ফেরেশতা তো আর গাড়ে এমনি রেডি আছে, এমন বাড়ি দিবা বাটপাডারে, আর বাইতে যাওয়ার আগে লুলো বানায় হেলাবা। এই যে এবারে গরম পানি আনতো, এবারে এই ভলান্টিয়াররা কই? এই একটা তাবিজ গলায় দিয়ে দিছে, টেনিস স্পিডের বাইন দিয়ে দিছে, তো ভলান্টিয়ার হয়েছে দাও। এবারে মানে লাল গেঞ্জি প্রতিবন্ধী মনে হয় ওটা। এই যে বোরকা পরশর হনিব করুন, এখন আসেনি, মাস্ক পরশস কে? এবার পার। লিল্লাহে তাকবীর। বসেন কলিজার ভাইরা, বসো, ভলান্টিয়ার ভাইরা সবাই বসো। তোমরা আমার কলিজা। তুই এখনো যাস না এদিকে? একটা ছবি দিনের লেগে 3 ঘন্টা ঘুরছে, ছবি তো তোরে দিছি, তুই ওখানে তুই তো আমার দেখবি নাই, সামনে আয়। এই যে কুদ্দুস, এদিকে আয়। লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা বসবে তাদেরকে তুমি আলেম বানায় দিবা, তাদের সন্তানগুলোকে অলি বানায় দিবা। আলেম ওলামার কথা যারা শুনবে, বিশ্বাস করেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আল্লাহ তার কথা শুনবে। আর যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, মনে করবেন ও বেশি দিন টিকবো না। কথা ঠিক না বে ঠিক? ও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, দেখবেন এর খুব দ্রুত শেষ হয়ে যাবে। অতএব একসাথে বলবেন, কথা বলার মতো সুযোগ আমারে করে দেন, অনেক কষ্ট করে আমারে আনছেন। ইমাম সাহেবের সাথে যেই লোকটা আমার বাসায় গেছিল, হ্যাঁ পাইলামই নাই। কো মিয়া তুমি পলাইছো, সামনে আও। একবারও দেখা করতে যাও না মিয়া, বনে তোমার কথা দাওয়াত নিয়েছি, কি এর সাতার ঝামেলা? দূর খাওয়ন দাওন,
বক্তা আইলে আবার খাওয়ান কি সব বন্ধু? লিল্লাহে তাকবীর। এই লোকটা আমার দাওয়াত দিতে যাইয়া বলে, হুজুর চিন্তা, নো টেনশন, আল্লাহ আমার বাঁচায় রাখলে আপনার ওই মঞ্চে আমি হাজির করবো, ওয়াজ করেন বা না করেন, আমি হাজির করবো ইনশাল্লাহ আপনারে। খুব ভাল লাগছিল, আইসি, অনেক কষ্ট করে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু একটা কথার উত্তর দেবেন, বাবা থাকতে পারবো এই দুনিয়ায়? কলিজার যুবক ভাই পারবি? বুকে হাত দিয়ে ক। ওসমান হাদি এই ছেলেটা এত ভদ্র ছিল। এই পাশে যারা কথা কয় দুজন খাড়া, সিঙ্গেল থাপড় দিবি একবারে কানের নিচে। এই মাহফিলটা করতে তোদের অনেক কষ্ট হয়েছে, কোনো ডিস্টার্ব যেন না হয়। লিল্লাহে তাকবীর। এইবার আমার দিকে তাকাও কলিজা। এই ওসমান হাদি ছেলেটা, এ 2 বছর আগেও চিনতাম না এই ছেলেটার বাড়ি কই, ঠিক না বেঠিক? এই ছেলেটা যে বিয়ে করছে, পরে আল্লাহ একটা বিবি দিছে, আমার মনে হয় আমাগো হুজুর গো বউ এরকম না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা তো বক্তা, প্রতিদিন ওয়াজ করি, আমাগো বউরা এত পর্দা নিশি না। আমি যেটা দেখতে, আমার ভাই বোনা যা আমাগো তো আবার তোমার অস্ট্রেলিয়ান গরুর মতো চলো, এটা আবার ভাই বোনা। বাবা হাসতাছে, ট্যাক ট্যাক ড্যান্স শুরু করছে। আমাকে অপরাধ আমরা কইতেছি, এই জন্য আওয়াজ দিয়ে বলবো, এই তাকাও এদিকে। ওসমান হাদি একটা জেনারেল শিক্ষিত ছেলে, তার কপালে আল্লাহ একটা বউ রাখছে। দেখো এত বড় ঘটনা ঘটলো, এই ওসমান হাদির জায়গায় যদি অন্য কোনো পুরুষ হইতো, তার বউ সবার আগে মিডিয়ার সামনে আইতো। কথা কর না কেন? এই মহিলা শুধু একবার মিডিয়ার সামনে না, মিডিয়া দূরের থেকে তুলছে, পিছনের থেকে, তাও পর্দা লাগাই এমন ভাবে দেখতে গেছে। লাশের কাছে যে কি বলছে, এখন কানবেন, তুমি হারামে ঘুমাও, তোমার লগে যে কয়দিন রেজেক ছিল তোমার সাথে থাকছি, তোমার খেদমত করার সুযোগ পাইছি, এখন জান্নাতের পরীরা তোমার খেদমত করবে, তোমার সাথে রোজে মাসারে দেখা হবে, তুমি আরামে ঘুমায় যাও, কারণ তুমি জালেমের হাতে অত্যাচারিত হয়ে তুমি শহীদ হয়ে গেছো। একজনের কথা তো আর একজন একবার হুবাহু নকল করতে পারবে না, কথার মোলাক্কাস এটাই ছিল। কথা কর না কেন? এর বিবি কয়জন পাবে না, আমিও তো পাবো না, যে তোমার সাথে যে কয়দিন রেজেক ছিল সেই কয়দিন থাকছি, তোমার খেদমত করছি, আজ থেকে তুমি জান্নাতের মেহমান হয়ে গেছো। আমি তুমি ইনসাফ প্রতিষ্ঠার জন্য মাঠে নামাইছিলাম, তুমি যে তোমার বাচ্চাটা আমানত আমারে দিয়ে গেছে, আমি যেন তোমার আমানত ঠিক রাখতে পারি। ঠিক এই কথাটা ছিল মা হাজেরার কথা। মা হাজেরাকে যখন বনবাসে রাইখা, বাক্কা শহরে রাইখা, এখন দিলটা নরম করবেন আর চোখের পানিগুলো ধা ধা করে ছেড়ে দিবেন, কারণ এটা রজবের চাঁদ। এই চাঁদে যদি কান দেন, আপনার জীবনে কোনো গুনাহ থাকবে না। আমার আগের বক্তা, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যদিও ওর নামটা পোস্টারে আসে নাই, সানোয়ার হোসেন সাইফি, আপনারা কিন্তু এখানে আমার উপস্থিত করতে পারছেন ওর ওসিলায়, আল্লাহর ইচ্ছায়। এবং আব্দুল মালিক ধলেশ্বরী, এই দুইটা লোক আপনাকে মাহফিলে আনার জন্য অনেক কষ্ট করছে। আপনাকে এখানে যেন না আসি, বহুত বাধা আসছে। এই ভাই জানে কিছুটা, ইমাম সাহেব জানে, অনেক বাধা আসছে। সব বাধা উপেক্ষা করে আল্লাহ আনছেন, আলহামদুলিল্লাহ বলেন। এর অবদান সানোয়ার হোসেন সাইফি, আব্দুল মালিক ধলেশ্বরী। হালাকে আপনাদের মাহফিলের সাথে তাদের নামও নাই পোস্টারে, ঠিক মতো দাওয়াতও দেন নাই। মনে রাখবেন, একটা মাহফিল যখন কেউ করে, ওইটা যদি কেউ বানচাল করতে চায়, কোনো আলেম এটা চায় না। কথা ঠিক না ঠিক? এই যে আমার আলেম ভাইরা আশেপাশের মসজিদের ইমাম দেখবেন, এরা চাবে না মাহফিল নষ্ট হোক। আল্লাহ শুধু আমার দিকে তাকায় বলবেন, এই দুনিয়া থাকার জায়গা না, এটা মাথায় রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বাবা, আপনার বাবা, মাত্র 6 মাসের একটা বাচ্চা বোর কোলে দিয়া 8 কেজি পানি দিয়া 6 কেজি খুরমা খেজুর আর 11 কেজি ছাতু। ছাতু চিনেন? ছাতু চান্দু চাচা না চেললে তুমি কি করবো? আমি এখন ছাতু, যেটা তোমার মা, আমার মা গম দিয়া, পায়রা দিয়া আজ থেকে 40 বছর আগে এই জমিতে ফলাইতা, ওই ছাতু তুমি আর আমি খাইতাম। ওইটা ছিল আমার নবীর খাবার। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না?
যেই পায়রার ছাতু যদি কেউ 10 বছর একাধারে খায়, সাপে কামড় দিলেও তার বিষ তার শরীরে লাগবে না। এমন শক্তিশালী পায়রার ছাতু, এমন পায়রার ছাতু, গমের ছাতু এত শক্তিশালী যেগুলো সাহাবা একরাম খেয়ে যুদ্ধ করতেন। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেতার মধ্যে যে কইল এখানে কবা কাবুরা গুলা ওয়াজে বসছো সুবহানাল্লাহ বলবা, জান্নাতের ভিতর একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবে। আলহামদুলিল্লাহ বলবেন, এক একটা জান্নাতের ভিতরে আল্লাহ নিজে আলহামদুলিল্লাহ গাছ লাগাই দিবে। কারণ দুনিয়ার সমস্ত নবীর উম্মাত গুলা হায়াত পাইছে 100 বছর, 150 বছর, 200 বছর, 500 বছর, 400 বছর, 900 বছর, 800 বছর, আর আমার নবীর উম্মাত হায়াত পাবে মাত্র 60 বছর। কিন্তু এই 60 বছরের হায়াতে 600 বছরের কাম করবে। 60 বছরের হায়াতে একটা রাত্র আল্লাহ দান করছে, একটা রাত আল্লাহ দান করছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন এক বছর, একটা রাত্রে 83 বছর, 83 বছর বাইসা থাকলে যেই সওয়াব, সেই সওয়াব দেবে এক রাত্রে। তাহলে আপনার জীবনে কত সবে কদর, কত সবে বরাত কাটাইছেন হিসাব করেন, 83 বছর করে যোগ দেন। 10 বছর যদি কেউ সবে বরাতে কানতে পারে, ও জাহান্নামে যাবে না। কারণ ও তো হাজার হাজার বছরের হায়াত বাইসে থাকলে যে আমল করতো এক এক রাত্রে তাই করছে। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য এই কামটা করছে। কারণ এরা হায়াত পাবে কম, আমলের দিক দিয়ে থাকবে অনেক বেশি। এবার আমার দিক তাকাবেন, আমি বসতে কইছিলাম, এই যে বসো বসো, সেমরি চাদর লাল এই যে সাদা চাদর লাল, পিছনে ব্যাগ গেড়ে যাইও না, ওই জায়গাটায় বইয়া বড় চাচা, কাজে লাগবে। লিল্লাহে তাকবীর। ওই যে একজন কইতেছে তোমারে হুজুর ডাকতেছে, বইতে কইতেছে, হে মসি বান্দে না। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর কসম করে বলছি, এই ওয়াজের মাঠটা হলো আপনার নাজাতের স্টেডিয়াম, গুনাহ মাফের স্টেডিয়াম। এই ওয়াজের মাঠগুলা যদি বাংলাদেশে না থাকতো, মানুষ কুত্তা বিলের চাইতে খারাপ হয়ে যেত। মনে রাখবেন, মাঝে মাঝে ওয়াজ আছে বিদায় বাবা ব্যাটারিটা কিছুটা চার্জ হয়, ঠিক না বাবা? কোরআন হাদিসের কথা শুনতে পারেন, হক না হক বুঝতে পারেন, যেরকম আমিন। তো এবার দিকে তাকান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরার কোলে 6 মাসের বাচ্চাটারে দিয়ে বলতেছে, বউ এদিকে আয়, কি এই যে আমার আমানত ইসমাইলকে দিয়ে গেলাম, আমার পোলাডারে দেখে রাখবি। এটা আমার কথা না, কোরআনে কি বলে শুনেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। টান দিলেই গলা বয়ে পড়ব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকানের দিকে এবাজান যা হোক, এখন তার পাল্টানো সিস্টেম নেই, আছে চেষ্টা করি, আপনারা আমার সাথে আওয়াজ দিয়েন কেমন? বাবা আমাকে তো ডেলি কথা বলতে হয়, আপনি ভাইবেন না আপনাকে আজকের ওয়াজই শেষ। প্রতিদিন আমাদের কথা বলতে হয় বাবা, খুব ফোর্সে কথা বলতে হয়। একটা বক্তা চায় একটা মাহফিলকে জমানোর জন্য, কিছু কোরআন হাদিসের কথা শোনানোর জন্য কত যে পরিশ্রম করে। আপনি তো শীতের মধ্যে কত গরম কাপড় পরিধান করে বসে আছেন, আর একটু পরে দেখবেন আমার পুরো শরীরটা ঘামায়ে ভিজে যাবে। তাহলে বুঝেন এই শীতের মধ্যে কত পরিশ্রম। অতএব আমার সাথে একটু আওয়াজ দিয়েন কেমন? বলেন তো আল্লাহু আকবার, বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। এ হাজেরা, জি আল্লাহর খলিল, এই যে আমার পোলাটা ল, এই যে পানি ল, এই যে খাবার ল, দিয়ে গেলাম, আমার আমানত, আমি যেদিন আসবো আমার কাছে আবার বুঝাই দিবি।
এখানে যদি আপনার আর আমার বউ হইতো, প্রথম ছোট কইতে গোলাম এদিকে আয়, তুই বিয়া করছ, তুই ভাত কাপড় দিবি না, 6 মাসের এক ব্যাটারি আমারে ধরাই দিয়ে কস আমি যদি আয়ে কোনোদিন চাই আমার আমানত আমার ফিরাই দিবি, তোরে জনমের খাওয়া খাবো আজকে। জোরে ক, জোরে ক বেটা, জোরে ক, জোরে ক। দেখেন বউ যেমন নবী সেমন, একটা কথা বলে নাই, শুধু কয় বলে দেন আপনি যদি আল্লাহর হুকুমে আমারে রাইখা যেতে পারেন এই পোলাডারে দিয়া, ঠিকই যদি আল্লাহ আমার পোলারে বাঁচায় রাখে, আপনি যত যুগ পরে আইসা দেখবেন রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। আপনারা বলে গেছেন এখানে ফল গাছ হবে, ফল খাইস, আর আল্লাহ ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, আল্লাহর প্রশংসা করিস। ফল গাছ এখনো হয় নাই, কবে হবে তাও জানি না, তবে আপনি শুনে যান আপনার ছেলের নামাজি বানাইতে করছেন না, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস। আল্লাহরে কয়ে গেছে আমার পোলারে যেন নামাজি বানায়, সাথে তুই চেষ্টা করবি আর কোন পুরুষ যদি এই এলাকায় কোনোদিন আসে তাগুলোকে প্রেম করবি না, কারণ আমি তোর পাশে থাকবো না। আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, মনে রাখবি যারাই তোরে দেখতে আসবে তুই তো বিশ্ব সুন্দরী, তোরে প্রেমের প্রস্তাব দেবে, দাম করে তাগো দিক তাকাইস না, তাগো থেকে দূরে থাকিস। লিল্লাহে তাকবীর। এই আয়াতের দ্বারা বোঝা যায় প্রবাসীর বিবিরা যদি সুন্দর হয় শয়তান তারে অন্য পুরুষ দিয়ে ধোঁকা দেয়। স্বামী কাছে না থাকলে বহুত মহিলার চরিত্র নষ্ট হয়ে যায়। এই আয়াতের দ্বারা এটাই বোঝা যায় না। কি বলে গেলেন আমার বাবা, খবরদার আফইদাতাম মিনান নাস, আমি তোর পাশে থাকবো না। যেই মহিলার স্বামী থাকে না, ওর স্বামী গেরাম বুইরা সবাই তাকে ডিস্টার্ব করে, কথা বলেন না কেন? হাজেরা, তুই একজন নবীর স্ত্রী, তোর দিকে যদি কোনোদিন কোনো পুরুষ কুনজরে তাকায় আর চোখ দুটা আল্লাহ উঠায় দিবে, কিন্তু তোর নিজেরটা নিজে হেফাজত থাকবি, আল্লাহ তোর হেফাজত করবে। এখানে যদি আমার বউ হইতো, তুই থাকবি না কাছে, আমি কই যাই না, তোর দরকারটা কি? চাচা ঠিকই কইতেছে, ঠিকই কইছি আমি চাচা। লিল্লাহে তাকবীর। আরো জোরে বলো লিল্লাহে তাকবীর। বসন্তেবার দিলটা নরম করবেন, চোখের পানিগুলো ছেড়ে দিবেন। মা কারে কয় গো বাবা, ও আমার মা বোনেরা ভালো করে বুঝবেন গো মা, সূরা ইব্রাহিমের মধ্যে আসছে, যখন ইব্রাহিম আল্লাহর পয়গম্বর দোয়া করে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে মালিক রব্বানা ইন্নী, ও রব, আমার রব, আমি আমার বউরে আর আমার পোলারে ইনদা বাইতিকাল মুহাররম, যেখানে এখনো কাবা ঘর হয় নাই, নূহ নবীর প্লাবনে উড়াই নিয়ে গেছো, আমি আমার বউরে আর পোলারে কাবা ঘরের পাশে বিটিটার পাশে রেখে গেলাম, তুমি দেখে রাখো। কোরআন শরীফের আয়াত, ইনদা বাইতিকাল মুহাররম, দেখে রাখবা, এগো দেখার মতো তুমি ছাড়া কেউ নাই। ভালো করে বুঝবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যায়, আপনি জানেন ওই যে আমি যে আয়াত পড়ছিলাম, সানাউর হোসেন সাইফি পড়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। এই যে মসজিদে হারামে হলো হাজেরারে রাইখা যায় কাবায়, আর মসজিদে আকসা জেরুজালেম বাইতুল মুকাদ্দাস চলে যায় ইব্রাহিম। সুবহানাল্লাহ, আস্তে কইলে বউয়ে মরবা। হে বেটা জোরে কও, এই যুবক জোরে কও বেটা। আমি আবার বলছি, বাইতুল্লাহ থেকে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব 15,000 কিলোমিটার। বউ থাকবে 15,000 কিলোমিটার দূরে, স্বামী থাকবে 15,000 কিলোমিটার দূরে, মাঝখানে আবার একটা ব্যাটারি, 6 মাসের বাচ্চা, পানি নাই, গাছ নাই, শুধু পাহাড় আর পাহাড়, খাবার নাই। খাবার হলো 9 কেজি ছাতু, 13 কেজি পানি আর 6 কেজি খুরবা খেজুর, এলো খাবার। কয়দিন খাইবে একটা মহিলা?
কয়দিন খাইব? আর এমন একটা জায়গায় রেখে যাইতেছে চারিদিকে পাহাড়, বাঘ ভাল্লুকের এলাকা। তারপর মা হাজেরা ইসমাইল এইভাবে কোলে নিয়ে কয়, তোর আব্বা রেখে যাইতেছে, তোর আব্বার জীবনের তোরে দেখে রাখ। জোরে 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 যুবক, জোরে জোরে জোরে। যদি ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে কোন যুবক এখন কান্দে, আল্লাহ যদি তার নেককার বেবি দান করে, তার সন্তান ইসমাইল নবীর মতো হবে, তার বিবিও ধৈর্য ধারণকারী হবে, এই ওসমান হাদির মতো তার বিবিটাও হবে। এই যুগে যদি মা হাজেরার স্থানে পৃথিবীর কেউ আসতে পারবে না। মা হাজেরার কোয়ালিটিতে যদি পর্দানিশী ধৈর্য ধারণ করা কোনো মহিলা থাকে, ওসমান হাদির বউ। লিল্লাহে তাকবীর। তাকাও এদিকে মুসলমানের পোলা, এদিকে তাকাবা, কোনো দিকে ঘাটটা ঘুরাবা না, এখন কানবা। যখন রাইখে যায়, নবীরা মনে রাখবেন, নবীরা 6 মাস বয়সে তাদেরকে মনে হইতো 3 বছরের পোলা। কারণ নবীদেরকে আল্লাহ খুব তাড়াতাড়ি বড় করতেন। আপনার আমার 1 মাসে যত বড় করতেন, নবীদেরকে আল্লাহ 1 দিনে তত বড় করতেন। এটা আমার কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আলেমদের কাছে জিজ্ঞেস, সূরা আম্বিয়ার মধ্যে আসছে, আপনার আমার 1 মাসে যত বড় করে আল্লাহ, দুধ খাওয়াইয়া, আবহাওয়া খাওয়াইয়া, পানি খাওয়াইয়া, দুনিয়ার কালচারের দিক দিয়ে বড় করে 1 মাসে যতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন ও আম্বাতা নাবাতান হাসানা। আল্লাহ বলেন ডাইরেক্ট কোরআনে, ও আনবাতা নাবাতান হাসানা, আমি নবীদেরকে এবং মারিয়ামকে অন্য মানুষের থেকে 1 মাসে অন্য মানুষ যত বড় হয়, আমি মারিয়ামকে এবং নবীদেরকে তার চাইতে 1 দিনে তত বড় করি। তাহলে হিসাব করেন, ডাইরেক্ট কোরআনের আয়াতের দ্বারা বোঝা যায়, নবীদেরকে 3 মাস যদি 6 মাস বয়স হয়, বয়স হবে তাদের প্রায় 3 বছরের পোলার মতো মনে হবে। 3 বছরের পোলার মতো সে সব বুঝবে। তখন মা হাজেরা এইভাবে কান্দে করে ইসমাইল কয়, ইসমাইল তোর আব্বা কিন্তু জায়গা, তোর আব্বা কবে আইব কেউ জানে না, তুই তোর আব্বারে দেখে রাখ। এইবার আমার দিক তাকাবেন আর কাঁদবেন। কোরআন শরীফের কথা, সূরা ইব্রাহিম। ইসমাইল আলাইহিস সালাম 6 মাসের বাচ্চা, 3 বছরের বাচ্চার মতো বাবার দিকে এইভাবে চাইয়া রইছে। বাবার চাদরটা টাইনা ধরছে। যেটা ওসমান হাদির পোলাটা বাবার লাশের কাছে যে খালি ঘুরে আর শাশুর কোলে বসে আমার আব্বু ওঠে না কেন। ও যদি জানতো যে আমার আব্বা আর কোনোদিন উঠবে না, বাজান রে 6 মাসের ইসমাইল বাবার পিছনের দিকে তাকায় থাকে আর বলে, বাবা গো যাইবার আগে একবার তুমি, যাইবার আগে একবার তুমি কোলে নিলে না, আমারে আমার মাকে তুমি রাইখা যাইতাছো, এই ধরাতে বান্ধব বলতে আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ তুমি দেখা রাইখো ওহে মালিক শাহ। এর লেগে ওয়াজ দিছ না, পারবি না গো সোজা করতে? ওয়াজ কমিটি পারবি না, পিছনে কথা কইগুলো ঘুষাইয়া 1/2 কিলোমিটার দূরে নিতে পারবি না? রাখ রাখ, সবাই না, 2 জন যা, যেগুলা পারবি ঘুষাইতে অন্ধকারে। কত বড় চিন্তা করছেন। মাহফিলে যারা কথা বলবে মনে রাখবেন, অবশ্যই আর গোড়ার মধ্যে ভেজাল আছে। কথা বলেন না কেন? অবশ্যই আর সমস্যা আছে। আল্লাহর হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। মা বাবার কোনোদিন বাধ্য সন্তান কোনোদিন ওয়াজে দুষ্টামি করবে না, এটা ভালো করে মাস্টারটা বুঝেন। মা বাবার সত্যিকারে বাধ্য সন্তান
কোনো দিন মাহফিলে ডিস্টার্ব করবে না, আলেম ওলামার সাথে বেয়াদবি করবে না। কথা কন না কেন? জোরে কর। তার একটা ঘটনা শুনাই, শোনাবো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওযু করতেছে, ওযু এদিক সামনে আহো, ওযু করতেছে ইমাম আবু হানিফা। ইন দি মিন টাইমে আগে তো বাবা এরকম বিল্ডিং ছিল না, মসজিদ ছিল কাঁচা, তাই না? ইমান ছিল পাকা। আল্লাহর কুতুব ওযু করতেছে মধ্য মাঠের মধ্যে, ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ তারা পিছনে দাঁড়াই রয়েছে, উস্তাদ ওযু করে ছাত্র পিছনে। তো ওযুর পানি ঢালতেছে, হঠাৎ করে দেখে মাঠের মধ্যে কয়েকটা পোলা ফুটবল খেলতেছে। ফুটবল বুঝেন না? ফুটবল খেলা নবীর যুগের থেকে আছে মিয়া। ফুটবল খেলাটা এটা জাতীয় খেলা। আর আমাদের দেশের সবচেয়ে জাতীয় খেলা হলো হাডুডু খেলা, যেটা দৈরে টাইনা নামায়, একজনের ট্যাক ট্যাক কয় আর 10 জনের উপরে যে যাইতে ধরে আর দম বন্ধ করে মাইরে নেব। কথা কন না কেন? দেখবেন যারা একটু উপরে উঠতে চায় এই গ্রামে 40 জনের টাইনা নামায়। কদরুদ্দির বলা সদরের উপরে যাবে গা, ধর ওরে, আরে মামলা কর, নাহলে ওর একটা বিয়ে করাই দে। আসাদি কুরুত কুরুত করে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি? এবার আওয়াজ হবে। জীবন এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই মাঠে। রেডি? এই মুসলমানের পোলা, মুসলমান আবার দুর্বল থাকবে কে বেটা? যেই যুবকগুলো দেখবি দুর্বল, ওইগুলার বউ থাকবো না। 2 মাস পরে গেছে গা, ওর বউ গেছে গা। হারামিটার বউ থাকবো নাকি? আবার গাঞ্জা খাস, হিরোইন খাস, তোর বউ থাকবো? হুজুরের বউ 3 মাস পিটায়, তাও যায় না। তোরটা যায় কা? তার মানে তোর কিচ্ছু নাই, থাকবো কে তোরটা? হিরোইন খায়, ফেসবুক চালায়, কিচ্ছু নাই, মগার গুবের মগা। আওয়াজ দে বেটা। লিল্লাহে তাকবীর। ভালো জিনিস পাবি, কোনো খাওয়া খাওয়া না, সলিড পাবি ফরমালিন ছাড়া। লিল্লাহে তাকবীর। এইবার তাকা যুবক, আজকের যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র অ্যান্ড্রয়েড একটা সেটে। একটা নাবালেক মেয়েকে বালেক করে দেখছে একটা মোবাইলে। আমার বাচ্চা ছাড়া এই যে বয়স, এই যে মুরব্বী, উনি এখনো পর্যন্ত জানে না মোবাইল কেমনে চালায়। হালাক ওনার নাতিটা দিন ভরে দিল কান্না, দিন ভরে যাকে বালে গড় আগে তে জাকা শুরু করে। কথা কন না কেন? এই বুড়ায় যা না জানে, ওনার নাতি তার তো বেশি জানে। ও কয় আমিও দিন ভরে পাবজি খেলি, তাই না চাচা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ছোট ছেলেটা এবার হাফেজ হইতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনি দেখছেন? দেখেন না, মাদ্রাসায় ছিল। একজনও দেখেন না। আমার বড় ছেলে তো আজহারে পড়ছে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছে মিশরে। ছোটটা, 2টা ছেলে তো এবার হাফেজ হইতেছে। আন্তর্জাতিক মানে হাফেজ হবে যদি আল্লাহ কবুল করে। তো ও যখন ওই যে মাদ্রাসা বন্ধ হয়, শয়তানও তো কুরুত দেয়। কারণ একজন হাফেজের সাথে তো 7,500 শয়তান থাকে। আর যেগুলো একবারে পিএইচডি করা, ওইগুলো থাকে কিন্তু, মনে রাখবেন হাফেজগুলোকে। ওরে লাইনচ্যুত করতে পারলেই তো কোরআনের আলো বন্ধ। একটা হাফেজের গালি দিস না ভাই। একটা হাফেজ হইতে বহুত শয়তানের সাথে জিহাদ করে থাকতে হয়। একটা হাফেজ বিশাল ব্যাপার স্যাপার। 30 পারা কোরআন, 10টা সূরা তাই মুখস্থ রাখতে পারো না, আর 30টা পারা 6,666টা আয়াত এই বুকের মধ্যে রাইখা দেয়। কি মনে করলো তুমি? একটা প্যারাগ্রাফি অঙ্ক, একটা বীজগণিত অঙ্ক 2 বছর পর তোর মন থাকে না? ক্লাস 7-এর একটা অঙ্ক 8-এ উঠলে আর মন থাকে না? কত কষ্ট কেন? একটা কবিতা বেড়া 7-এ মুখস্থ করে গেছে, মেট্রিকে যে বছর 8-এ উঠবি, মন থাকে না? আর কবিতার মতোই তো কোরআন শরীফ, পুরা কোরআনটা একটা কবিতা। এই 30 পারা কোরআন এইখানে রাইখা দিয়া মরার আগ পর্যন্ত জিয়াইয়া রাখা, কি মনে করলা তুমি? এটা হাফেজের কত কত বিধার দরকার। তো দেখি মাঝে মাঝে বন্ধ হইলে ওলাই ওর মার মোবাইল নিয়ে কি জানে যে খেলে, বুঝি টুঝি না। ওর মায় প্রথম 2 দিন মারছে, কঠিন মার দিছে। তোর আব্বা যদি দেহে, তোর আব্বা এটার বিরুদ্ধে করে তোরে দিব না একবারে। আর মায়ের আবার কয় তোমার পাও ধরছি বুঝি, কও মা আব্বারে। আব্বার যে রাগ, আমার কান পট্টি গরম করে লাইব। আর মারে আবার ঘুষ মুষ দিয়ে বুঝ দেয়। কেমনে দেয়? আইসক্রিম কিনে লয়ে অর্ধেক ওর মায়েরে দেয়। মা কইবা না, আব্বাস খাইতাছে। হঠাৎ করে একদিন দেখি কি, এই যে মাসখানি আগে
আমি বাহির সফর করে আসছি, 6টা দেশ উমরা করে আসছি, দেখি খেতা নরে। রাত বাজে 11:30, ওয়াদা ছিল কেরানীগঞ্জ, খেতা নরে কে? আর ওই যে পোলাও গেরেমসের ভিতরে আওয়াজ হয়, ও আবার কইতেছে হ্যাঁ ডাইনি রে বাইরে ডাইনি রে, ও কইতেছে খেতার মধ্যে। আর কিও খেতার মধ্যে ডাইনি বামে কি রে, ওকে ঘুমাই ঘুমাই কথা কয় নাকি? ওর মাও কিন্তু ঘুমায়, খেতাটা টান দিয়ে দেই, চাচায় আমার চিংকি পাকা ছি ছি করতেছে, চাচায় আমার। রাত বাজে 11:30, দেই ডাইনি 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 কইতেছে। তা আমি যখন খেতা টান দিয়েছে চোখ বইছে, চোখ বুঝাইছি। তা আমি তো বুঝছি, কারণ 700 শয়তান রে পিডাইয়া ফাড়াইয়ার পর একজন বক্তা হয়। কি মনে করলা তুমি এই চেয়ারে বইয়া যে জাকি দিয়ে কথা বলেন নেকি বাইর করা এত সহজ না। আপনাকে মাথায় টুপি পরাইয়া পয়সা কামাই, এমপির মাথায়ও পরাই, মন্ত্রীর মাথায়ও পরাই, এগো মাথায়ও পরাই। বাংলাদেশে যত বড় উকিল হোক, ম্যাজিস্ট্রেট হোক, ডিসি হোক, বেটা আমাকে বগলের নিচে। পৃথিবীর কোন বক্তা আমাদের লেভেলে যে কয়জন আছে কাউকে ভয় করে না। মামুনুল হককে জেল খাইরাই পারে নাই তারে দাবাইয়া রাখতে। রফিকুল ইসলাম ছোট্ট মাদানি কলিজা আছে হুদা 100 গ্রাম, আর বডি আলো 150, তা কলিজা কত বড়। এই কলিজা দিয়ে জেলখানা সুদ্ধা কাপাই ধুইছে বেড়া। আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম, এই যে ইমামদেরকে দেখতে পারো 5,000 টাকা বেতন পায়, ওরা রসুলের এশকে কেন কেন টাঙ্গাইলের ময়দান কাঁপায় ফেলায়? তোমার মতো 2 টাকার নেতা মেতা ওই ইমাম কেতায় না। কেন কেতায় না জানাস? ওর অন্তর আছে নবীর প্রেম, ওর অন্তর আছে কোরআনের প্রেম। কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যখনই কথা কয় ওর শরীরে আগুন লাগা যায়। তুমি যত বড় শিল্পপতি হবা, তোর মাথার খিলি উড়াই দেবে। কথা ঠিক না বেঠে? আলেমনি কি মনে করো শান্ত চাচা? তুমি মনে করো 5,000 টাকা বেতন দাও তোমার মসজিদে তোমার গোলাম না? এই বেড়াই, ইমামতি এমন একটা জিনিস, খেদমত। ইমামতি আমার নবী করেছে। আস্তে কত করলে বউ আমার বা বুড়া গুলা। এই যে রমজান আইতেছে, তসবিহার টেনা ইফতারি পর্যন্ত ইমামরে বাস দেয়। ইফতার আগে হয়ে গেল, ইমাম সাহেব কই গেল? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাতিরা ধরাইব না, হন্দার বাতি, ইফতারি টাইম হয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বুড়ে হালায় তসবিহ উঠাবে, আবার ইমামরে বাসও দেয়। ভৈরইয়া ফেরেশতারা কান পট্টি গরম করে লাবে বুড়া। কথা কন না কেন? আজকে দাড়ি বাঁকা মুসল্লিরা যদি মসজিদের দায়িত্ব নেওয়ার পরে যদি খোদার কসম সঠিকভাবে মসজিদ পরিচালনা না করে, আজকে মসজিদের সভাপতি বড় একটা সুদ করবে, একটা ঘুষ করবে। কথা কন না কেন? সারা বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বোতল খোররে বানায় সভাপতি, কারণ ওর টাকা আছে, ওরে বানায়। হালাকে সভাপতি হবে ওই পোলাটা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা কন না কেন? সভাপতি বয়সের সাথে কোনো সম্পর্ক নাই, সভাপতি সেক্রেটারি কোনো টাকার সাথে সম্পর্ক নাই। যার সম্পর্ক তাআল্লুকুল মাসাজিদ, ডাইরেক্ট হাদিস আছে, নবী বলেছে তার হবে সভাপতি। যার সাথে মসজিদের সভাপতি হবে সে মসজিদের সাথে যার সম্পর্ক। এই আমার নবী জীবদ্দশায় সভাপতি কারে বানায় জানেন? নবীর পালক পুত্র ওসামা, নবীর পালক পুত্র ছেলে ওসামা আবু বকরের সামনে, ওমরের সামনে, উসমানের সামনে, আলীর সামনে তারে বানাই দিয়ে দেয় সভাপতি। মাত্র 13 বছর একটা বালক। লিল্লাহে তাকবীর। কয় বছর? জোরে কোন? কয় বছর? 13 বছর একটা যুবকরে মসজিদে নববীর সভাপতি বানাই দিয়ে যায়। শুধু সভাপতি না, আরো শোনো, বুখারীতে আসছে 13টা যুদ্ধের সেনা প্রধান বানাই দিয়ে যায় আমার নবী মৃত্যুর মাত্র 2 দিন আগে। ওসামারে 13 বছর একটা পোলা। তা বুঝলো আমার নবী যদি আবু বকরের সামনে সভাপতি বানায় ওসামারে, মুনাফিক এটা মাইনে নেয় না। কয় এটা মানন যায়? আবু বকর এত বড় নেতা, এত বড় শিল্পপতি, উসমান গনি, তাদের সামনে একটা ক্যাসরা পোলারে বানাই দিয়ে যায়, একটা নাবালেক পোলারে সভাপতি, কেমন হয়? সঙ্গে সঙ্গে হযরত ওমর বলে, এই
সভাপতি বানাইতেছে আমার নবী। আর নবী কোনো কথা পৃথিবীতে কারো হুকুমে চলে না, নবী চলে কার হুকুমে? জোরে বলো, কার হুকুমে? কার হুকুমে? আমার নবী সভাপতি বানাইছে। কথা মানবি না, কল্লা থাকবে এক জায়গায়, বড়ি থাকবে আর এক জায়গায়। লিল্লাহি তাকবীর। যুব সমাজকে প্রাধান্য দেন, যুবকরা পারবে এই সমাজকে সুন্দর করতে। এই যুবকরা শেখ হাসিনারে পোল্টি মাইরা ইন্ডিয়া খেদাইছে বেটা। যুবকদের কি মনে করো তোমরা? লিল্লাহি তাকবীর। 17 বছর বুড়ারা কি হচ্ছে দেখছে। যুবকরা যেদিন লাডিলে নামছে, তালবে আলিমরা হুজুররা, সেদিন তার পতন ঘটাতে আল্লাহ সক্ষম হয়েছে। রেডি? রেডি? 2 মিনিট ওয়াজ করব। তুমি না কইছো ওয়াজ না করেন, খালি স্টেজ করতে গেলি। লিল্লাহি তাকবীর। এই লোকটার খুব জিত আমি দেখলাম, আমার বাসায় গেছে, জিত খুব, আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই আমিও কত তাড়াতাড়ি ছাড়বো, দেরি আছে, দেরি আছে। লিল্লাহি তাকবীর। কিন্তু আমার একটু আওয়াজ দিয়ে দেখাই দেবা এই জমিনের মালিক কে। তাহলে আমার সাথে একটা 2 হাত উঁচু করে বলেন, বাবা আপনাকে পাও দোষে রাখেন, হাত পরে পরে নামান। আমি আপনাকে আগে পাও ধরলাম, আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার ছোট ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো পাওটা ধরলাম। আপনার মসজিদের ইমাম সাহেবরে কোনোদিন এটা বকা দিবেন না, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমাম ছিল আমার নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খতিব ছিল আমার নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমাম যদি আমার নবী থাকে, যে ব্যক্তি নবী ওয়ারেসে একজন ইমামরে গালি দেয়, সে ডাইরেক্ট নবীরে গালি দেয়। ভাই যুবক, কোনোদিন তোকে জীবন থাকতে যদি কোনো মুরব্বী তারে বকা দেয়, গালি দেয়, তার সাপোর্ট করবি না, হোক তোর বাবা। ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। এইবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন। আল্লাহ এখনো আছে না? আছে, আছে। ইসমাইল, ও ইসমাইল, ইসমাইল 6 মাসের পোলা কথা বলতে, 6 মাসের পোলা কথা বলতে পারে? দেখেন নবীরা 6 মাস না, জন্মের পরের দিনই থেকে কথা বলতে পারে। আপনাকে মনে হয় মন খারাপ মনে হয়, বিরিয়ানি ঠেরানি আসেনি। এ ভাই চলে যায় নাকি ভাই? না না, আপনি যান, আপনি বহেন। নেতা আসছে না, নেতার উপর উঠান, আহেন, আল্লাহর আহেন। লিল্লাহি তাকবীর। নেতাকে জায়গা দেন, জায়গা দেন, জায়গা দেন। আল্লাহ 17টা বছর এরা অনেক দূরে দূরে ছিল, আল্লাহ সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কে করে দেয়? কে? যারা এখন স্টেজে বসে দেখবেন 17টা বছর এই প্যান্ডেলের কাছে আসতে পারে নাই। সব কিছু আল্লাহ করনেওয়ালা, কথা ঠিক না বাবা? আল্লাহ পাক সব কিছু করনেওয়ালা, ক্ষমতা সে দেয়, আবার লাত্তি দিয়ে নামাইয়া সে কাইরে নেয়। এটা মাথায় রাখলে আপনি আল্লাহর ওলি। শুধু আমার দিক তাকান। ইন দি মিনটাইমে ইসমাইলকে তার মায় বলতেছে, ইসমাইল রে, ওই যে তোর আব্বা চলে যায়, একটু তাকা, একটু তাকা, একটু তাকা। 6 মাসের বাচ্চা, নবীরা কিন্তু সব বুঝে, বুঝেন না আমার কথা? বাবার দিকে এইভাবে ফ্যাল ফ্যাল করে তাকায় আছে। ইন দি মিনটাইমে ইব্রাহিম আলাইহিস সালামকে মা হাজরা বলে, আপনি যে আমার আমানতটা দিয়ে গেলেন, আমার নেত্রী একটু কোলে করে একটু আদর করে দিয়ে যান। এখন কানবে যুবক, এখন দিলটা নরম করবা। যখন বলছে একটু আমানতটারে কোলে করে একটা সুমা দিয়ে যান, আমার বাবা, আপনার বাবা বলে উপরের থেকে পারমিশন নাই। ইসমাইলকে আর কোলে নিয়ে চুমা দেওয়ার পারমিশন আমার নাই। আমানত দিয়ে গেলাম, আমার পোলারে দেখে রাখবি। আফিদাতা মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকুহুম মিনাস সামারাত। এইখানে ফল গাছ আল্লাহ লাগাই দেবে, এইখানে বাইতুল্লাহ হবে, কাবা ঘর হবে, এর পিছনে 5টা 6টা খেজুর গাছ, আম গাছ হইব। কাকে কবুতরের বাচ্চা এসে তোর কদুর বিচি, আপেলের বিচি, আঙ্গুরি বিচি দিয়ে যাবে। একটা পাথরের নিচে রাইখা খালি এক বদ্দি পানি ঢাইলে দিবি, পরের দিন বড় বড় লাউ হইব। আমার আব্বাই কয়ে যাইতেছে আমার মায়েরে, কারণ মা হাজারা আপনারও মা, আমারও মা, ইব্রাহিম আমারও বাপ, আপনারও আব্বা, জাতির আব্বা বলে দিয়ে যাইতেছে। এইখানে খেজুর গাছ হবে, খেজুরের বাগান, এখানে লাউর বাগান, এখানে পুঁই শাকের বাগান, এখানে লাল শাকের বাগান, এগুলো বেইছে বেইছে আর আল্লাহর জিনিস খাবি। ওয়ারযুকুহুম মিনাস সামারাত, কোরআনে আছে না নাই? কথা কও নালে বুড়ারা কইবে বানাই কইতাছি। ওয়ারযুকুহুম মিনাস সামারাত, আল্লাহর রিজিক খাবি আর আল্লাহর প্রশংসা করবি। আমার বাবা কইতেছে, ইব্রাহিম
বউ স্বপ্নের মধ্যে কইতেছে এখানে গাছ নাই, গাছলা নাই। এখন যারা মক্কায় যাবেন, যাই দেখবেন একটা গাছের গোড়াও নাই, সব পাথর। আজ থেকে ৫,৫০০ বছর আগে আমার আব্বা বলে যাইতেছে এইখানে লাউ গাছ হবে, এইখানে আপেল গাছ হবে, এখানে খেজুর গাছ হবে, অরযুকুহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। এই ফল খাবি আর আল্লাহর প্রশংসা করবি। বউরে কয়ে যাইতেছে গাছ নাই, হয় নাই। এটা যদি আমার বউরে কইতাম যে এখানে গাছ তুই লাগাবি, ফল হইব, তারপরে খাবি, আমার বউ প্রথম চড়ি ঝাড়ু দিয়ে আমার 3 বেলা পিটাইতো। কথা কন বাজান, এবার দিলটা নরম করবেন। আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, বাবা ওসমান হাদির বিবির দিকে তাকাইয়া সঙ্গে সঙ্গে মা হাজিরা, আল্লাহর পয়গম্বর আমার আব্বা, আপনার আব্বা আল্লাহর খলিলের পিছনে পিছনে যায় আর বলে, আল্লাহর খলিল যাইবার আগে শুধু ইসমাইল একটু কোলে লয় আদর করে দিয়ে যান। বাজান, পৃথিবীতে এমন নিষ্ঠুর বাবা বর্তমানে আছে কি? যখনই বলছে ইসমাইল একটু কোলে লন, সাথে সাথে ইব্রাহিম বলে উপরের থেকে পারমিশন নাই, আমি কোলে নিতে পারবো না। দেখেন আপনার মা, আমার মা কি কয় দেখেন, ইসমাইল রে বুকের মধ্যে নিয়ে কয়, ইসমাইল রে তোর বাবার বলে পারমিশন নাই। তুই আবার মন খারাপ করিস না বাবা, তুই বাইসা থাকলে হয়তো বাবার উপরে মন খারাপ করবি। আল্লাহ যতই মানা করুক কেন, আমার 6 মাস বয়স একটু কোলে নিলে না। বাবা তুই শুই না রাখ, তোর বাবা কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কিছুই করে না। বাবা তোরে দুনিয়ায় আনতে যাইয়া তোর বাবা অনেক দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও, খারাপ সন্তান দিও না। দিবা না দুঃখ নাই, কিন্তু দিলে নেক সন্তান দিবা। ইসমাইল তোরে পাইবার জন্য তোর বাবা বহুত দোয়া করছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোর বাবার কান্না দেখে আল্লাহ বলছে দিলাম তোরে নেক সন্তান। এ বাজান তুই কিন্তু মন খারাপ করিস না, তোর বাবা চলে যাইতেছে 15,000 কিলোমিটার দূরে। বাজান এইবার চিল্লাবার কানবা, কে বলছে তোমার চোখের পানি কবুল হইব না? বাবা পৃথিবীতে গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম রে যুবক। হায় আমি তোর পাও দুইটা ধরছি, তোর ভাই আমার ভাই ইসমাইল 6 মাস বয়সে বাপ থাকতো, বাপ চলে যাইতেছে। ইসমাইল বাবার দিকে এইভাবে তাকায় আছে, আমার আব্বা উঠে সওয়ার হইয়া চলে যাইতেছে। মা হাজেরা স্বামীর পিছনে পিছনে যায়, যাইবার সময় উঠে লাগামটা টাইনা ধরে কয়, আল্লাহর খলিল অন্তত আমি হাজেরারে একটু কিছু কইয়া যান। আপনি কি আমার বড় সতীনের কথা রাইখা যাইতেছেন, না আপনি আল্লাহর হুকুমে রাইখা যাইতেছেন? ইব্রাহিম কথাও বলে না, শুধু ইশারাতান বলে। ভাই ভাই জোরে জোরে জোরে, দাদা ভাই জোরে 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 জোরে, কলিজার যুবক জোরে 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 আল্লাহরে জোরে একটা ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। খালি বললেন আমার কোনো ইশারায় না, ওনার ইশারায়। তাহলে এত জায়গা থাকতে 15,000 কিলোমিটার দূরে বাঘ ভাল্লুকের বাসস্থানে তোরে রাইখা যাই, বোঝস না ওনার ইশারা ছাড়া রাইখা যাইতেছি না। তোর চাইতে আমার একটু মায়া কম না, কারণ আমার 90 বছর বয়সে পোলাটা আল্লাহ দিছে আমারে, আর তোর হলো 80 বছর বয়স। এই বুড়া বয়সে পোলা পাই আমি বুঝি পোলারে কোলে নেব না। খবরদার আমার পরে খারাপ ধারণা করিস না। আমার মালিক আমার পোলারে কোলে নিতে না করছে, এই জন্য যদি পোলার প্রেমে যদি রাইখা যাইতে না পারি, আল্লাহ দেখো যারা কান্দে এদের মধ্যে কার জানো মা নাই, কার জানো বাবা নাই। এই শীতের মৌসুমে পৃথিবীতে একটা মাত্র কাজের বুয়া ছিল, যেই কাজের বুয়ার শূন্য স্থান পুরো করার মতো টাঙ্গাইল শহরে কারো ক্ষমতা নাই গো। আল্লাহ আজকে 23শে ডিসেম্বর
আল্লাহ জানির এই টাঙ্গাইল শহরে এই মাসে এই দিনে কার মা মারা গেছে, কার বাবা মারা গেছে। তবে আমি ইলিয়াস রহমান জিহাদির মা এই পৌষ মাসে মারা গেছে। আবার 12 বছর বয়স আমার মা রাইখে কবরে চলে গেছে। আল্লাহ পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, আমি আর তুমি পায়খানা প্রস্রাব করে রাইখে দিছি খেতায়। আহারে পানির মধ্যে না মা নামিয়া, আহারে মাই পায়খানা প্রস্রাবের খেতা বাবা ধুইয়া রৌদ্রে শুকাইতে দিছে। রৌদ্র নাই, শুকায় নাই, পর্যাপ্ত পরিমাণ খেতাও নাই। তোমার আমার কি বিছায়া দিয়া শীতের হাত থেকে তোমারে আমারে বাঁচাবে? আমার মা, তোমার মা সারাটা রাত তোমারে আমারে বুকের মধ্যে লয়ে বইয়ে রয়েছে। আল্লাহ, ওই মা কিন্তু শুয়ে রয়েছে। আল্লাহ, তুমি আমার ভাইদের মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, এই মাহফিল কমিটির যুবকদের বাবা মারে মাফ করে দাও, তাদের সন্তানগুলোর ওলি বানায় দাও। যারা একটা বছর এই মাহফিলের জন্য কষ্ট করছে এই যুবকগুলো আমি জানি। একটা বছর এখানে কোন বক্তা আসলে অন্তত একটা লোকের লোক দিয়ে পানি পড়বে, ওই পানির ওসিলায় পুরা কবরবাসীকে আল্লাহ মাফ করবে। বহুত আশা করে আমার ভাইরা আমার সিলেক্ট করছে। আল্লাহ, যারা কান্তাছে তুমি দেখতেছো, এরা অধিকাংশ গরিবের সন্তান, ধনীরা মাঠে বইয়া কোনোদিন ওয়াজ শোনে না। আল্লাহ, এদেরকে সারা জীবন কষ্ট দিতেছ, ক্ষেত খামারে কাজ করে সারাদিন বয়ে বয়ে ওয়াজ শোনে আর কান্দে। এদেরকে এই মাটিতে বসাইয়া কান্দাইয়া আবার কবরে নিয়ে কান্দাইও না, কবরে নিয়ে কান্দাইও না। যুবক ভাই, তোর পাও দুইটা ধরছি, হাত দুইটা আসমানের দিকে দিয়ে আল্লাহর জোরে একটা ডাক দে তো ভাই, দে ডাক দে। হে টাঙ্গাইলের যুবক, ডাক দে। 23শে ডিসেম্বর ডাক দে, 23শে ডিসেম্বর ডাক দে, 23শে ডিসেম্বর ডাক দে। চোখের পানি দিয়ে আল্লাহরে ডাক দে। দুনিয়ায় কোনো মানুষের কাছে কষ্টের কথা বললে সে উপহাস করে, আর মাওলার কাছে দুঃখের কথা বললে আল্লাহ দুঃখ দূর করে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাপ না করে তাড়ায়া। আল্লাহ, আল্লাহ যারা তোমার ডাক দে সেদের জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। বাবা, পৃথিবী থাকার জায়গা না, ঠিক না বে ঠিক? জোরে ক, আরো জোরে। থাকতে পারবা? পারছে কেউ থাকতে? দুনিয়া ছাড়ার কোনো নিয়ম আছে, সিস্টেম আছে? কোনো সিস্টেম নাই। পোলার আগে বাপ যায়, কথা কন না কেন? বাপের আগে পোলা যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই যায়। এই উসমান হাদির ওরা 6-7 ভাই বোন জানাজা করলো, ছোট ভাই জানাজা, কথা কন না কেন? সারা দুনিয়া কাঁপায় এলাইছে। ওই দেখো এক বাবা কেমনে কান্দে, দেখো কেমন আমার এই বাপ কেমনে কান্দে। অবশ্যই তার অন্তরের মধ্যে এমন একটা ব্যথা আছে। এই দুনিয়ার নিয়ম হলো, আবার মালিকের নিয়ম সবচাইতে বড় নিয়ম। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই বাবা। বড় ভাইয়ের আগে ছোট ভাই কবরে চলে যায়, বড় নেতার আগে ছোট নেতা চলে যায়। আল্লাহ, যারা কাম দেয় এদেরকে মাফ করে দিও। আল্লাহ, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দিও, এদের জীবনের গুনাহ মাফ করে দিও। জোরে করে আমিন, আরো জোরে বলো আমিন। এইবার তাকাবার কানবা। আমার আগের বক্তা ওয়াজ করেছে সানোয়ার হোসেন সাইফি রসুলের মিরাজের আলোচনা, শোনো নাই? এই মাসে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়াটা যদি কেউ 5 ওয়াক্ত নামাজে পড়ে, আল্লাহ তার জীবনে কোনো গুনাহ রাখবে না। বাবা, আমার দিকে তাকান। তুই একটু সর, আমার বাজানটা দেখতে দে। তুমি একটু চাপো, কলিজা, মুরব্বী মানুষ, আমি দেখতেছি বারবার ঘাটটা ঘুরে ঘুরে আমার দেখতেছি। তুমি একটু চাপো, মুরব্বীর সম্মান করো, আল্লাহ তোমার সম্মান বাড়ায় দেবে। জোরে করে আমিন, জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে? ডিস্টার্ব করেন না, আমার দিক তাকান। বাবা,
এই মাসটা এমন একটা মাস, আল্লাহর কাছে 4টা মাস দামি। কয়টা? কোরআন শরীফে কি বলে শোনেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আরবাআতুল হুরুম। ও নবী, 12, আমি 12 মাসে বছর নির্ধারণ করছি। 12 মানে কি? 12 মাসে বছর নির্ধারণ করছি। আরবাআতুল হুরুম, আমি 4টা মাস দামি করছি। মারহাবা বলেন। কয়টা? জোরে কোন। পৃথিবীর কোন নবীর উম্মতের জন্য আমি 4টা মাস এরকম দামি করি নাই। আপনার উম্মতের জন্য 4টা মাস দামি করছে এই জন্য যেন আপনার উম্মত গুলো সব নবীর উম্মতের আগে জান্নাতে যেতে পারে। মাইকের আওয়াজ বাড়া, মাস্টার বাড়া। শুধু আমি একসাথে বলবো, 4টা মাস কেন দামি করছে? আপনার আমার জান্নাতে নেওয়ার জন্য। তাকান এদিকে, 4টা মাস কোনটা কোনটা বলি মনে রাখবেন। 1 নম্বরে মুহররম। বলেন কি মাস? আরো জোরে, আরো জোরে, জোরসে বলো। জোর হলো না। কোন মাস? কোন মাস? আরবি বছরের প্রথম মাস। এই মাসটার দামি নবী। দ্বিতীয় মাসটা জিলকদ, জিলহাজ। কয়টা হইল? জোরে কন, আরো জোরে। এরপরে হলো রজব। রমজান আলাদা, ওটার সাথে এই 4টা মিলবো না। ভালো করে বুঝেন। অনেকে কয়ে এলেছেন ফট করে রমজান। রমজান অন্য দিক দিয়ে দামি। তা আমার আল্লাহর কোরআনের ঘোষণা কিন্তু 4টা মাস দামি। কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। 1 নম্বরে মুহররম। বলেন 1 নম্বরে মুহররম, 2 নম্বরে জিলকাদা, 3 নম্বরে জিলহজ্জা, 4 নম্বরে জিলহজ মাস, জিলকাদা মাস, মুহররম মাস, রজবের চাঁদ। কেন দাম? দেখেন রজবের চাঁদ কয় দিক দিয়ে দাম। 1 নম্বরে রমজানের আয়াত নাজেল হয়েছে রজবের 4 তারিখ। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। এই মোনাজাত করেন। তা আওয়াজ দিবা না, তোমাকে ব্যাটারি লাল দাগ উঠে রইছে, চার্জ নাই। রেডি? রেডি? ডাইরেক্ট কোরআনের কথা বেটা, আওয়াজ দিবি ফুল চার্জ। পৃথিবীর কোন মানুষকে, কোন নবীর উম্মতকে, দুনিয়ার কোন ধর্মের মানুষকে এরকম 4টা মাস দামি করে নাই একমাত্র মুসলমান ছাড়া। দে এবার আওয়াজ। রেডি? এই রজবের চাঁদ 1 নম্বরের দাম কি জন্য? এই মাসে আমার নবী 5 ওয়াক্ত নামাজ এনেছে। ইচ্ছা করলে আমার আল্লাহ আমার নবীরে রমজান মাসে নিতে পারতেন। আল্লাহর বাড়ি বেড়াইতে রমজান মাসে নিতে পারতেন না? জিলহজ মাসে নিতে পারতেন না? নিলেন না কেন? রজবের চাঁদে কেন নিলেন? 1 নম্বর দামি। 2 নম্বর, এদিকে তাকান। 2 নম্বর, এই 4টা মাসের মধ্যে যুদ্ধ করা হারাম ছিল। যখন এই 4টা মাসের 1 তারিখ উদিত হতো, যুদ্ধ লাগলেও বলতো আর যুদ্ধ করা যাবে না, রজবের চাঁদ উঠে গেছে। লিল্লাহি তাকবীর। আসেন, রজব 2 নম্বর দামি হওয়ার পিছনে কারণ হলো এই রজবের চাঁদের থেকে উম্মতে মুহাম্মাদি রমজান হিসাব করবে। কারণ রজব আর শাবান যদি 29 হয়, রমজান হবে 30। কোন আওয়াজই নেই, লাল দাগ উঠে রয়েছে। আবার বলছি, রেডি? আমার নবী এই রজবের চাঁদ থেকে রমজানকে তাইন করতে বলেছে, নির্দিষ্ট করতে বলেছে। কারণ এই রজবের চাঁদে রোজার হুকুম নাজেল হয়েছে। এই রজবের চাঁদে হজের হুকুম নাজেল হয়েছে। হজের হুকুম নাজেল হয়েছে কিন্তু এই রজবের চাঁদে। মিয়া কি মনে করলা তুমি? আর এই রজবের চাঁদে সবচেয়ে দামি করে ছাড়লে এই জন্য তার প্রিয় হাবিবকে আল্লাহর বাড়িতে বেড়াইতে নিয়ে যাচ্ছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ।
আল কোরআনের আলো। এই বেটা ঘরে ঘরে বহুত জ্বালাইছো বেটা, ডাইরেক্ট সংসদে বেটা, ওই ঘরে ঘরে জ্বালাবার মমতাজ আবার যাবে, তারানা হালিম আবার যাবে, কথা কও না কেন? ওই নায়ক ফেরদৌস আবার যাবে। রেডি? অন্তত 100 আলেম যাবে, 100 আলেম যাবে। লিল্লাহে তাকবীর। বিএমপিও যদি যায়, বাগা বাগা কয়টা আলেম লইয়া সংসদে যাবে। যে দলই যাক, আলেম ছাড়া গেলে অসুবিধা আছে, গুছায় নামায় হেলাবো পিটাইয়া। কথা কর না কেন? 17টা বছরে খাড়ো সেরি বুকটা ফাইটটা যায়। 17টা বছর এই সেরি জ্বালাইছে, কথা কর না কেন? ওরে কইতো বক্তৃতা দিত, বিসমিল্লাহ কইলে গান গাইতো, হারামি, কথা কর না কেন? ওই সংসদ চলে আপনার আমার এই ক্ষেতের ধান বেচা পয়সায়, ওই সংসদ চলে তোমার আমার অটো রিক্সা চালাবার ট্যাক্সের পয়সায়। ওখানে গান গাওয়ার জন্য না, কোরআন শরীফ চলবে। এই জন্য কর সংসদে চলো, আল কোরআনের আলো। আল্লাহ যারা আসতে কইছে ওরে যাওয়ার আগে লুলা বানায় হেলা বলে, আল কোরআনের আলো। মামুনুল হকের মতো 2টা বাঘ যদি যায়, সরমনে আল্লাহর কুতুবের মতো যদি 2টা বাঘ যায়, মদের লাইসেন্স কেডা দেয় দেখবো খালি। হোটেলের লাইসেন্স, প্রস্কটার বেশ্যাখানার লাইসেন্স কে দেয় দেখবো। ওরে পিটাবো আধা ঘন্টার ভিতর, আর খতম করে এলাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলেম ওলামার পাওয়ার দেহস নাই, যদি আল্লাহ নেয় তারপরে দেখবি। সুদখোর, ঘুষখোর আর বোতলখোর এক একটা গলা ধরে চাপ দেবে, এক একটা। তখন আর আলেম ওলামা মিলাদ পড়াই খাইব না। মিলাদ পড়াইলেও সমাজের নেতা হইয়া থাকবো, কথা বলেন না কেন? আমার নবী ছিল সমাজের নেতা। এখনো পর্যন্ত মক্কায় বিচারের রায় দেয়, সুপ্রিম কোর্টের সুপ্রিম পাওয়ার উকিল হলেন মক্কা মদিনের 2 ইমাম। এই যে ফাঁসি হয় আব্দুর রহমান সুদাইসির সিগনেচারে, এই যে ফাঁসি হয় মদিনার ইমাম আব্দুর রহমান হোজাইফির সিগনেচারে বেটা। কোন ঘুষখোর আর মুদখোর ওইগুলার সিগনেচারে ফাঁসি হয় না, কল্লা কাটে না। আব্দুর রহমান সুদাইস মক্কার ইমামের রায়, মদিনার ইমামের রায়, রিয়াদের ইমামের রায় ফাঁসি হয়। খবর জানোস বেটা? নবীর যুগ থেকে এখনো রায় চলে আসছে, সুপ্রিম কোর্টের পাওয়ার হল ইমাম। আর আমাগো দেশে এমন এক সুপ্রিম কোর্টের পাওয়ার হয়, মাইন ক্যাসোরা সাইদি সাহেবরে কয় ওর ফাঁসি না দে, এখন তোমার শান্তি নাই, তোর বিসি এখন দিন নাই, তোর বিসি দি লাইতে গেলে হেলাইছে বাটপার, কথা কন না কেন? জোরে কর। বাংলার জমিনে বিচার বিভাগ আলিম ওলামার হাতে থাকবে। বিএমপি যাক আর যেই দলই কি যাক, আলিম ওলামাকে বিচার বিভাগ তুলে দেন। খোদার কসম, একটা চোর বাটপার এই দেশের হারাম ভাবে ইনকাম করতে পারবে না ইনশাআল্লাহ। যে বিএমপি ইমাম নিচে কয়জন রে, বাঘা বাঘা কয়টা নিচে কিন্তু। লিল্লাহে তাকবীর। এবার আমার দিকে তাকাও, এই জমিনের মালিককে। এ চাচা কথা কইও, চাচি মরে মরুক গা, চিল্লানি দিয়ে স্টক করে হেনে মরো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি? আওয়াজ দিবার দেখাই দাও। সারা দুনিয়া যদি আল্লাহর হয়, আল্লাহর হুকুমে চলবে। সংসদ একটা পবিত্র জায়গা, এখানে কোনো অপবিত্র কাজ হবে না। যুবকদের হাতে এই দেশটা তুলে দিয়ে দেখেন কত সুন্দর করে এই দেশটা আল্লাহ চালায়। এ বাবা তুই এদিকে পিছনে নেন। এই কষ্ট হইতেছে, আর 10টা মিনিট। কয়টা বন্ধ চলবে? 4টা। আমি হলো কাঠবড়ি, আর ওয়াজ আজকেই শেষ। আগামীকালকা সেই দিনাজপুর মাহফিল। লিল্লাহে তাকবীর। তাও 2টা।
রাখ তুই এটা ঠিক করদি না। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। তবে শোনেন, আমি আপনার কাছে অনুরোধ করি, যতদিন বাঁচবেন কার আইন চলবে? কার হুকুমে চলবেন? দুনিয়ার কোনো নেতার হুকুমে আর চলবে না, চলবে কার হুকুমে? ইনশা ইনশা। রেডি? রজবের চাঁদ, হঠাৎ করে সমস্ত নবীর কাছে একটা সিডি গেছে, তাকানে দিকে, নবী, ও নবীরা, লাব্বাইক ইয়া আল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এইটাও হজের মাসে এই তালবিয়া শুরু হয়েছে, এই মাসে কারণ হজ এই মাসে ফরজ হয়েছে, এই মাসে তালবিয়া শুরু হয়েছে। তাহলে আপনার আমার কপাল কত ভালো, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এ নবীরা, ও রসুলরা, আল্লাহ তোমাদের সর্বশ্রেষ্ঠ, তোমাদের ইমাম, তোমাদের নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়িন, লা নবিয়্য বাদি, তারপরে আর কোনো নবী আসবে না, নবুয়তির খাতাটা কলস হয়ে যাবে আজ থেকে। এই নবীর পরে তাকে আমার বাড়িতে বেড়াইতে আনতাছি। আল্লাহ যারা আসতে বলবে আমার নবীর উম্মত হইয়া, মনে করবো আমার নবীর উম্মত হইয়াও খুশি না। সুবহানাল্লাহ আসতে বললাম, এটা মনে করবো আল্লাহ, আল্লাহ ওইটা মনে করবে। তাকান এইদিকে, এ নবীরা, এ রসুলরা, এ নবীরা, এ রসুলরা, তোমাদেরকে ইমামতি করে 2 রাকাত নামাজ পড়াবে ইমামুল মুরসালিন, খেতাব নিয়ে আমার বাড়িতে আমার সাথে দেখা করতে আসবে। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য 1-2 বছর না 40 বছর পর্যন্ত আকাঙ্ক্ষা করছে। যখনই দেখার কথা বলতো আল্লাহ বলতো লাম তারানি, ওই চোখ তোর নাই, ওই চোখের ব্যাটারি তোর নাই, বাল্ব ফিউজ হয়ে যাবে, দেখতে পারবি না। কারণ ওই বাল্ব তোর আইসিইউর মধ্যে নাই, যখনই আমার দিক তাকাবি বাল্ব কেটে যাবে। মুসা কয়, তুমি নতুন করে বাল্ব দেও না, আমি যারে দেই নাই জন্মের আগে আমারে দেখার বাল্ব দুনিয়ায় তুই পাবি না। মুসা আলাইহিস সালাম জানেন আপনার একটু রাগিয়া ছিল, তা দেহা দিবা না, তা বানাইছো তা কথা কও আমার লগে, কথা কও পর্দার ওই পাশে, ইমুতে তুই দেখা দেস, বাস্তবে আয় কত কর না, বাটন ফোনে কথা কই, একটু দেহি মেসেঞ্জারে দেখা দেবে কি, তুই যার লগে প্রেম করস ওটা ফিল্টার মারা। কথা কষ্ট কাইল্লা সেরি ফিল্টার মাইরে ফেসবুকে ছবি দিছ, ওটা দেখে তো তোর গেরা উঠে গেছে, মনে হচ্ছে কি জানি রে, আর আকসা কোন হানে ঘুরে যে পড়ছে দেওয়া গেলে অবস্থা, মানে যাইতে হইব। হ্যাঁ, কারণ কিছু কিছু লোক আছে তো আধা ঘন্টা পরে, এটা খুব সিরিয়াস জিনিস। ওয়াজও কামায় না, নামাজও কামায় না, ওটা টাননই লাগে, ঠিক না বে ঠিক? আর 2 মিনিট কথা কম, 2 মিনিট পর বিদায়। আরে হ্যাঁ, তাহলে যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। রেডি রেডি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই রজবের চাঁদ কেন দাম একটু শুনে যাবা না, কি লইয়া বাইতে যাবা চাচা? আর এই জন্যই তো আজের মাঠে আসছে। আল্লাহু আকবার জোরে বলো তো। এ নবীরা, তোদের কাছে একটা চিঠি দিয়ে দাওয়াত দিলাম, ইনভাইটেশন লেটার, ইনভাইটেশন লেটার, দাওয়াত দিলাম সবাই রে বাইতুল মুকাদ্দাসের সামনে 27শে রজব রাত 12টা 1 মিনিটে সবাই একসাথে কাতারবন্ধ হয়ে বসে থাকবা। ইমামুল মুরসালিন ঢুকবে, 2 রাকাত নামাজ পড়াবে, মুক্তাদি তোমরা হবা আর সে হবে ইমাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ হেল্লাকে কি সরাসরি দেখা দিবা না আমার মতো পর্দার হয়ে বসে? আল্লাহকে খালি সরাসরি না, আমার সামনে বহে আঁটুর লগে আঁটু লাগায় কথা কম। আল্লাহ আমার কেন নবীর উম্মত হয়েছে আমার বাবার না, যেই নবীর সমস্ত নবীর ইমাম হবে আজকে।
সমস্ত নবীরা আল্লাহরে দেখতে চাইছে। আদম আলাইহিস সালাম হাজার হাজার বছর জান্নাতে রয়েছে, আল্লাহ কোনোদিন দেখা দেয় নাই। মা হাওয়া হাঁটা হাজার হাজার বছর জান্নাতে রয়েছে, কোনোদিন আল্লাহ দেখা দেয় নাই। মুসা আলাইহিস সালামের সাথে একাধারে 20 বছর কথা কইছে, কোনোদিন মুসা আলাইহিস সালাম দেখতে পারে নাই। আর আজকে তার ডাইক্কা নিয়ে দেখা করাবে, তাও তার বাড়ির বারান্দায় বইয়া। কত পাওয়ারফুল নবী, হে আবার আমাকে ইমামতি করবে, আল্লাহু আকবার বলো। সেই নবীর উম্মত আমরা। আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, এ টাঙ্গাইল সদর থানার যুবক এবার দেখায় দে তোরা চরের লোক হলে কি হবে। চরের লোক শক্তির দিক দিয়ে 1 নাম্বার, এগো পুলিশও ভয় পায়। দীপ্তকাণ্ডে আওয়াজ দিয়ে দেখায় দে আমার নবীর অপমান করছে আবাল সরকার, আমার নবীর অপমান করছে আবাল সরকার, আমার নবীর অপমান করছে কাদিয়ানি। এদের বিরুদ্ধে যদি ডাক দেয়, বুকের তাজা রক্ত ঢাইলা দিয়া সব কটার কল্লা উড়াই দিবি। রাজিয়া শোনা নাই, রাজিয়া শোনা নাই। 23শে ডিসেম্বর উলামায়ে কেরাম কাদিয়ানির বিরুদ্ধে, বাউল ফাউলের বিরুদ্ধে যখনই মাঠে ডাক দিবে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়া ইমামুল মুরসালিনের পক্ষে কথা বলতে কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। আওয়াজটা ভালো না খারাপ? হ্যাঁ, আর একটু অ্যাড করলেন না কেন? কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের বলেন, কাদিয়ানি কাদিয়ানি স্লোগান। এটা ফরজ। যত তাকবীর দিবেন কাদিয়ানির সাথে থাকবে। মুখস্থ করাবেন সবাই মুসল্লিকে জুমার দিনে, কাদিয়ানি 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 কাদিয়ানি। সংসদে আইন চাই, বলেন নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই। আলেম ওলামা গেলে কাদিয়ানি কাফের হবে ইনশাআল্লাহ ঘোষণা। কষ্ট হইতেছে? জোরে 5 মিনিট। আর এই কথা কয়ে ঘুম খেদাই, দেরি আছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই বাজান আপনার পাও দুইটা ধরছি। কোন নবীর উম্মত তুমি? তুই দরখাস্ত ছাড়া উম্মত হইছ। নবীরা দরখাস্ত দিয়েও হতে পারে নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? মুসা, তুই না এত বছর অপেক্ষা করতাছ, নবী কিন্তু আজকে ইমামতি করবে, নামাজটা ইতমিনানের সাথে পড়িস। আল্লাহ ও আল্লাহ, কোন সময় আইব, কোন সময় আইব? এই যায় বলল, ইমামতি শেষ হয়ে গেল। আল্লাহ 1 মিনিট কথা কোন যাইব? আমি দেখবেন, আমি যখন ওই বাসায় ছিলাম, যে বাসায় খানা খাইতেছিলাম, অনেক যুবক, এই কমিটির অনেক যুবক এক একজন ইমাম সাহেবরে কয়, হুজুর একটু কথা কম, একটু মুসাফা করবো, একটা সেলফি তুলবো। এরে ফুসলায়, এই হুজুরে ফুসলায়, ওই পোলাটার ফুসলায়, হুজুরে মুসাফা করবো, দোয়ানি মাঠে। দোয়ানিতে যে মুসাফা, হুজুর আমরা ঢাকাতে আইছি, একটা সেলফি তুলি হুজুর। আমি ওইটা বাদ দিয়ে আর কি বিদায় কর, মুসাফা করে বিদায় দিছি। ও মনে মনে ভাবছে, বড় মেয়ের লেগে ডাকাতে আইলাম, এত টাকা দিয়ে আনলাম, ছবি তুলে আনলাম না। কথা কর না কেন? আমি যদি বুঝতাম এই সেলফি তুললে তোর সব হবে, আমি নিজে সাইডে তুলতাম। তুই আমার ছবিটা নিয়ে কি করবি? ওই যে কালকে খালি তোর বন্ধুরে দেখাবি, হ্যাঁ ওই যে জাকান্নাকা দিল কান্না, যে হুজুর ওয়াজ করে, হ্যার ছবি আমার মোবাইলে আছে। আইয়ুব বাসুর গান খায়, বিড়ি খাওয়ার স্টাইল দেখায়, ওই হুজুরে আমার মোবাইলে। কথা কর না কেন? আরো জোরে, আরো জোরে, জোরে। 3 দিন পরে যখন 8টা 10টা তোর বান্ধবীর ছবি তুলবি, আমারটা ডাইকে যাবি, হঠাৎ করে আমার ডিলিট করে ফেলাই দিবি ওই যে যমুনা নদীতে। আমার ছবির দাম নাই, বড় মিয়ার পর বড় মিয়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকা এইদিকে, সর্বময় ক্ষমতার মালিককে। ও আল্লাহ, তোমার নবী একটু কথা কই, তোমার নবীজি সালাম ফিরে বয়ে রয়েছে, আমি একটু কথা কই। মুসা কয়, কই কথা? চপ।
চুপ! আমার নবী ইমামুল মুরসালিন, তোর মতো না মুসা। আমার নবীর সাথে এখন ডিস্টার্ব করা যাবে না, কথা বলা যাবে না, কথা বলা যাবে না, কথা বলা যাবে না, কথা বলা যাবে না মুসা। আল্লাহ এত কষ্ট করে আইলাম এই লোকটার পিছনে নামাজ পড়তে, জান্নাত থেকে কথা কইতে পারবো না, মুসাফা করতে পারবো না, মুনাকা করতে পারবো না, তো আনছো কা দাওয়াত দিয়া? মুসা রাগি তো। আল্লাহকে তুই কোনো কথা কবি না, তোর লগে স্পেশাল 300 বছর কথা কম। আমার নবী আমার বাড়িতে থাকবে 27,000 বছর থেকে 40,000 বছর। অন্যের আওয়াতে আসছে 50,000 বছর আমার নবী আমার বাড়িতে থাকবো। এটা দুনিয়ার বয়সের সাথে কোনো হিসাব থাকবে না। নবী যখনই বুড়া করছে ওই জায়গার থেকে দুনিয়ার হিসাব নবীর 63 বছর ওইখান থেকে বন্ধ। 27,000 বছর আমার বাড়িতে থাকবে, এটা এক্সট্রা। এবারে বাবা রোনাল্ডোর মতো চুল কাটছে দি, বাবা বাবা মাইকেল জ্যাকসন। লিল্লাহে তাকবীর। 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ উঠলো, তুই যে কিছু কইলি না, এইবার উঠলে টাইনে ধরবি। রেডি রেডি রেডি। তাকানোর দিকে। এই মুসলমানের পোলা, যুবক হাসবি না, এখন কানবি, খবরদার কোনো দিকে ঘাটটা ঘুরাবি না। আমার নবী এখন আল্লাহর বাড়িতে যাচ্ছে। মুসা, নবীরে ডিস্টার্ব করা যাবে না, কিচ্ছু জিগাবি না। আমি তোর আসমানে নবীরে 300 বছর রাখবো, সবচাইতে তোর আসমানে আমার নবীরে বেশি রাখবো। লিল্লাহে তাকবীর। ঠিক আছে, আল্লাহ তাআলা গেলাম, স্পেশাল পামু তো কথা কওয়ার হপাবি। যা, সব নবী চলে গেল। আমার বাপের বানানো কথা না, সূরা বনী ইসরাঈলের তাফসীর খুলে দেন না। চলে গেল সব নবী, তার জায়গায় চলে গেল আসমানে। হঠাৎ করে আল্লাহর কাছে মুসা জিগায়, আল্লাহ এখন তোমার নবী কই আছে? মুসা, তাহলে এর দ্বারা বোঝা যায় নবীরা গায়েব জানে না। কথা বলেন না কেন? মুসা নবী গায়েব জানলে তো জানতোই যে আমার নবী এখন কোন আসমানে আছে। জিজ্ঞেস করে, আল্লাহ তোমার নবী এখন কোন আসমানে? মুসা, আমার নবী সমস্ত আশরাফুল মাখলুকাতের সাথে কথা বইলা, নামাজ পড়া, ইমামতি কইরা, বাইতুল মুকাদ্দাস ঘুরা, এরপরে এখন তার বাবা আদম আলাইহিস সালামের সাথে তার আসমানে বসে, তার সিংহাসনের পাশে বসে 2 বাপ বেটা কথা কইতেছে। তার বাবার সাথে 100 বছর কথা কইব। আমি আর বাজি করব না, জোন নাই কিছু নাই, লাল দাগ উঠে বই রইছে, আবার তাফসীর শুনবে। রেডি? 100 বছর তার বাবা আদমের সাথে কথা বলবে। 27,000 বছরের মিরাজের মধ্যে 100 বছর আদম নবীর আসমানে। দেখে নেন তাফসীরে জালালাল বানানোর কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না, কারণ আমার কথা রেকর্ড হচ্ছে। কম্পিটিশনের যুগ, উল্টা পাল্টা কব, কালকেই আমারে বাস মারবো। আর আমাকে বাস দিতে তো তোমরা 1 নাম্বার, আর আমাকে বাস হুজুর হয় বেশি। আমলোক আমাকে একটা গালি দিতে সাহস পায় না। গালি যত দেয় দেখবেন টুপি এলারাই। কথা কর না কেন? বহুত ডরাই এদেরকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তারপরও সাহস করে কে এখন কই আছে? 100 বছর তো গেছে, আমি তো গড়ি ধরছি। এখন তার দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আর ঈসার সাথে 60 বছর কথা বলবে। আল্লাহ যারা আসতে কইছে আমার নবীর শুভ সংবাদ শুনে, আবার কইতাছি, মুসা তৃতীয় আসমানে তার ভাই ইউসুফ নবীর সাথে 90 বছর কথা বলবে। আল্লাহ এই 2টা নবীর কাছে কম কইব, কার 60 আর 30 আল্লাহ এই জন্য তোর কাছে কইতে চাই না। আমি একটা কইলি প্রশ্ন করে বয়ে থাকস, এটা তার ব্যাপার স্যাপার। আল্লাহ তারপর একটু কও না, ওহেরে 90 কে 30 বেশি কে? তাহলে শুনবি? শুনবেন? শুনবেন না? এর লেগে তো পয়সা খরচ করে আমার আছে। লিল্লাহে তাকবীর। কি লিগা? ইউসুফ আলাইহিস সালাম নে তার ভাইরা মারতে মারতে হাত পা বাইন্ধা তার নিজের জামা খুইলা কুয়ার মধ্যে ফেলছিল। ইউসুফ আলাইহিস সালাম ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাদা সুন্দর, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লাল সুন্দর হলো আমার নবী। এই 2 জনের মতো সুন্দর পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ বানায় নাই। জোরে 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 জোরে। এই 2 জনের সাথে একটা মিল আছে না নাই? একজন হলো সাদা সুন্দর,
আর একজন লাল সুন্দর, বুখারীতে আছে না নাই? এই বানানো কথা আমি বলি না। তো নবী তো জানে যে ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর আমার পরে। তার দুইজন কৌশল বিনিময়টি সম্মান করার দরকার আছে না নাই? এবং ইউসুফ আলাইহিস সালাম এমন একজন নবীর ছেলে যে হলো সে নিজেও নবী, তার বাপও নবী, তার দাদা ইব্রাহিম নবী, সেও নবী। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা ছেলে ইসহাক আর ইসমাইল, তারাও নবী। এরা বংশ শুদ্ধ নবী, দুনিয়া আর কোন নবীর বংশে এত নবী আসে নাই। এই জন্য নবী তারা এক্সপেক্ট করলেন। এই পরিচয় নিতে নিতে নবীর 30 বছর বেরিয়ে গেছে। এইবার কানবেন, মাত্র 2টা মিনিট কানবেন। আস্তে করে ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, ইউসুফ আলাইহিস সালামকে নবী জিজ্ঞেস করে, ইউসুফ আমি শুনছিলাম তোমার বড় ভাই ইহুদা আর রবিন তোমার কানের নিচে বলে একটা ঘুষি দিছিল, তোমার বেহুশ করার লাগে, তোমার বাইন্দা কুয়ায় ফেলবে, তুমি সহজে বেহুশ হও না, কুয়ায় পড়তে চাও না। তারপরে তোমার বড় ভাই বলে, তোমার বড় ভাই লম্বা ছিল 22 হাত, একটা ঘুষি দিয়ে বলে তোমার এখানে বেহুশ করে দিছিল। ইউসুফ আলাইহিস সালাম কান্দের বলে, এই খবর আপনি কেমনে জানেন? ইউসুফ, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা হাযাল কুরআন। তোমার পুরো একটা সূরা ইউসুফ আমার কাছে নাযিল হয়েছে। তোমার জীবনের সব ঘটনা আমার কাছে আছে। ইউসুফ, ও ইউসুফ, তোমার ভাই বলে তোমার ঘুষি দিছিল? হ্যাঁ, আমার কানের নিচে ঘুষি দেওয়ার কারণে আমার চোখে কিচ্ছু দেখছিলাম না, আমি একদিন বেহুশ হয়েছিলাম। আমি একদিন পরে হুঁশ ফিরে দেখে আমি 65 গজ নিচে একটা কুয়ার পানির উপরে বয়ে রয়েছি, একটা স্বর্ণের চেয়ারে 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 বয়ে রয়েছি। আবার নবী কাঁদদের কয়, ইউসুফ রে, এই জন্যই মনে হয় আমার আল্লাহ আমার একটা ভাই দেয় নাই। কারণ আমি যদি আমার ভাইয়ের চাইতে বেশি সুন্দর হই, আমার ভাইয়ের হিংসা লেগে আমার মারবো। তুমি তোমার ভাইদের চাইতে বেশি সুন্দর বিদায় তোমার ভাইরা হিংসা করে তোমারে মারছে। আল্লাহ আমারে কোরআন এটাও বলছে, পৃথিবীর সবচেয়ে বড় নিষ্ঠুর হলো ইউসুফ আলাইহিস সালামের ভাইরা। এরকম নিষ্ঠুর কোন ভাই আল্লাহ দুনিয়ায় বানায় নাই। একটু পরে ইউসুফ আলাইহিস সালাম বলে, নবী আমার এই যে দেখেন কানের ভিতরে এখনো ছিদ্র গো নবী। আমার ভাই ইহুদা যখন আমারে ঘুষি দেয় তখন তার হাতের মধ্যে লোহার একটা আংটি ছিল, ওই আংটিটা ছিল অনেক উচালি, ঘুষি দেওয়ার সাথে আমার গোস্ত সুদ্ধা তার আংটির সাথে উঠিয়া যায়। নবী এখনো পর্যন্ত আমি কানে, দুনিয়ায় যতদিন ছিলাম কানে ভালো করে শুনি নাই। এই জন্য নবী আমার বলছে, খবরদার কোনোদিন কোন মানুষকে কানে, নাকে আর চোখে মারবা না। লিল্লাহি তাকবীর। কষ্ট হয়? এইবার কানবেন, হিসকে দিয়ে কানবেন। কেন করবেন? আপনার জীবনের গুনাহ যেন এখন মাফ হয়ে যায়। রেডি? ইউসুফ আলাইহিস সালাম কয়, আপনি আমার এত কথা, যে আপনার ঠোঁটটা কাটা কেন, আপনার কপালটা ফাটা কেন, আপনার কে মারছে? আপনার তো ভাই নাই। আমার নবী বলে, ইউসুফ রে, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাওয়ার 1 মাস আগে তায়েফে গেছিলাম। তায়েফের সর্বপ্রথম একটা ছেলে তোমার বড় ভাই ইহুদার মতো নিষ্ঠুর, উইরা এসে আমার এমন জোরে একটা ঘুষি দিছে, আমার 2টা ঠোঁট একসাথে ফাইটে গেছে। আল্লাহ তুমি দেখো তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে, এদের মধ্যে অনেকে আলেম আছে মালিক, এদের মধ্যে কার জানো মা নাই, বাবা নাই। ইউসুফ আমার এই ঠোঁটের মধ্যে ঘুষি দিয়ে যখন ঠোঁটটা ফাটাইয়া দেয়, আর একটা যুবক দৌড় দিয়ে এসে আমার মাথার উপরে এমন জোরে একটা পাথর দিয়ে বাড়ি দেয়। ইউসুফ, এই যে দেখো আমার মাথার চারাটা এখনো ফাটা। ইউসুফ, আরো দেখবা তোমার ভাইরা চাবুক দিয়া মারতে মারতে পিঠের মধ্যে দাগ ফেলাইছিল, কোরআনে পাইছি। আর দেখো তায়েফের ছেলেরা আমার বডির উপরে বৃষ্টির মতো পাথর মারছে, পাথরের বৃষ্টি আমার শরীরে পতিত হইছে। টান দিয়া যখন পিছনের থেকে জামাটা উঠায় বলে, ইউসুফ রে,
দেখো কিভাবে আমার মারছে। আল্লাহ দেখো আজকের মাহফিলের সভাপতি কান্দে, কমিটির বাইরা কান্দে, মালিক যেই চোখ দিয়া তোমার নবীর কথা শুনে কান্দে, এদেরকে বলি বানায় দাও আল্লাহ। একবার হলো মক্কাপতিরা এই চোখ দিয়ে দেখার সুযোগ দাও। ইসুফ, ও ইসুফ, জামাটা উঠে দেখো কি পরিমাণ মারছে, 3 বার বেহুশ করছে। ইসুফ আলাইহিস সালামের সাথে কথা বলতে বলতে 30 বছর দেরি হয়েছে, 90 বছর কথা কইতেছে। লিল্লাহে তাকবীর। এখন আমার নবী 4র্থ আসমানে ইদ্রিস নবীর সাথে কথা বলতেছে। তার সাথে কথা বলবে 2500 বছর। যা মুসা, এখন 5ম আসমানে তোর বড় ভাইয়ের সাথে কথা বলতেছে। 1000 বছর কথা কবে তোর ভাইয়ের সাথে। লিল্লাহে তাকবীর। মুসা এইবার 6ষ্ঠ আসমানে তোর সাথে কথা বলবে। তুই কত বছর আমার নবীরে রাখবি তোর ব্যাপার। যা, তোর সাথে নামার ওয়াদা ছিল, সবচেয়ে তোর আসমানে বেশি রাখবো। কথা ক, আমার নবীর আপ্যায়ন কর। তাকানে দেখে এখন চিল্লাবেন আর কানবেন। নবীরে মুসা পয়গম্বর দেখে একটা দৌড় দিছে। নবী, আমি শুনছি সবচেয়ে কোরআনের সবচেয়ে বেশি আলোচনা আপনার কোরআনে, আমি নবী মুসার। নবী, ও নবী আসেন। বুকের মধ্যে নিয়ে যখন সাইফে ধরছে, হঠাৎ করে দেখে নবীর 2 ঘাড়ের মাঝখানে এত বড় একটা গর্ত। মুসা আলাইহিস সালাম হাত দিয়ে দেখে আঙ্গুলটা গর্তের মধ্যে চলে গেছে। নবী, গর্তটা কিসের? এত সুন্দর চেহারা, চাঁদের চাইতে বেশি সুন্দর। আপনার আল্লাহ পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে বানাইছে, এরপরে সাদা সুন্দর ইউসুফ নবীরে বানাইছে, এই গর্তটা কিসের? আমার নবী বলে, ইউসুফ নবী জিজ্ঞেস করলো, তুমি মুসাও জিজ্ঞেস করলা। তাইফের একটা ছেলে লোহার একটা কটা দিয়া আমার এবছর একটা কোপ দিছে, আমার জামা সহ গোস্ত সহ আর কটার সাথে চলে গেছে। 1 মাস আগে তাইফে মাইর খেয়েছি। বাজান, যারা নবীর কথা শুনে কানছেন, আমি আপনাকে 2টা পাও ধরে বলে গেলাম, তাইফের মাঠটা জীবনে একদিন ঘুরে এসে দেখেন। আমার নবী যখন বললেন, মুসা খালি মোহরে নবুয়তের ওই ছিদ্রটা দেখবি কেন, আমার গলার যন্ত্রণাটা দেখবি না? নবীর নিজের পাগড়ি খুইলা গলায় বাইন্ধা 1/2 কিলোমিটার টানছে। নবী আমার হাতটা এইভাবে দিয়ে বয়ে রয়েছে। নবীর জামা ছিঁড়ছে, চাদর ছিঁড়ছে। মুসা, এই দেখো এখনো গালার মধ্যে কালো দাগ পড়ে রয়েছে। তাইফের ছেলেগুলা গলার মধ্যে আমার পাগড়ি পেঁচাইয়া টানছে। আল্লাহর পয়গম্বর মুসা চিল্লানি দিয়া বলে, নবী গো, এত মায়ের গুলা আপনার মারলো, আপনি কোনো প্রতিবাদ করলেন না গো নবী। আমার নবী বলে, মুসা রে, প্রতিবাদ কি করব? প্রতিবাদ করার আগেই তো জিবরাইল বলছিল, নবী একবার অর্ডার দেন তায়েফবাসীরে উল্টায় ফেলবা। আমি বলছিলাম উল্টায় ফেললে ওদের সন্তানগুলা কেমনে কালেমা পড়বে? দেখো আমার আলেম ভাইরা কান্দে। হাজিরা যদি কোনোদিন উমরা আর হজে যান, দেখবেন তাইফে একটা বাগান আছে, এখনো পর্যন্ত সেখানে আঙ্গুর বিক্রি হয়। হাজিরা আঙ্গুর কিনে আর খায়। কালো আঙ্গুর, ধলা আঙ্গুর, সাদা আঙ্গুর পাবেন এখানে। এই বাগানে আমার নবী বেলা 4টার সময় যখন গলা কাটা মুরগির মতো রক্ত পড়তে পড়তে সাদা হয়ে গেছে, বাগানে উঠছে 130 ফুট উপরের উপর বাগান উঠছে পাহাড়ে। নবী উঠে বলে, বাগানের মালিরে বলে, দারোয়ান রে, আমার একটু পানি খাওয়াবি? বলে, তোর বাগান থেকে একটু আঙ্গুর সিফরাই আমারে খাওয়াবি? গত 2 দিন আগে খাইছি, এর ভিতরে কিচ্ছু খাই নাই, আমার খাবারের পোটলা মোটলা সব রয়ে গেছে। মাইরা
আমার জন্য না, আমার পালক পুত্র জায়েদের লাগে একটু পানির ব্যবস্থা করে দে। বাজানরে আপনারা জানেন, আলেম ওলামা জানেন, আদ্দাস ছিল, ওই দারোয়ান ছিল বাবা, আঙ্গুরের বাগানের দারোয়ান ছিল আদ্দাস। সে ছিল হারুন আলাইহিস সালামের বংশের মানুষ। আমার নবী বলে, মুসা রে, তোমার বংশের একটা ছেলে আমার চাইতে হয়তো অনেক বড় বয়সে হবে। আমারে যখন 3 পন্দের আঙ্গুর চিপড়াইয়া, কালো আঙ্গুর চিপড়াইয়া একটা গিলাসে নিয়ে আসছে, সাদা আঙ্গুর চিপড়াইয়া একটা গিলাসে নিয়ে আসছে। বাবা এখন চিৎকার মারবা আমার আলেম ভাইরা, দেখবা যদি কারো কোনো জায়গায় কেটে যায়, ফেটে যায়, পানি লাগলে কিন্তু আরো বেশি জ্বলে বাবা। আর সেখানে আঙ্গুরের জুস কি পরিমাণ জ্বলবো। ওই যে যেই ছেলেটা ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই দিছিল, আদ্দাস যখন গিলাসটা দিয়া নবীর আঙ্গুরের জুসটারে কেবল 2 ঠোঁটের মাঝখানে আনছে, নবী আমার লাভ দিয়ে বলে, আদ্দাস রে, আমার কপালে আঙ্গুরের জুস খাওয়া নাই। জীবনটা বাইর হয়ে যাইতেছে রে আদ্দাস। আমি তো জানতাম না আঙ্গুরের রস পাই আমার ঠোঁটের মধ্যে এইভাবে জ্বলবে। আদ্দাস, জি ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে বলবি কি তায়েফের ছেলেগুলো আমার মাইরা ঠোঁট ফাটাইছে, দাঁত ভাঙছে, আমার এই কপালের সারা ফাটাইছে পাথর দিয়া, পিঠটারে জাজরা করে দিছে, রক্ত পড়তে পড়তে জুতা মোবারক মুজা মোবারক আটকে গেছে। তুই মওলারে বুঝে কইস আমার উম্মাত গুলা মালুনস এলাকায় বই আমার তায়েবের ইতিহাস শুনবে আর কানবে। ওরা মিরাজেতে যাইতে পারবে না, আমার মিরাজের আলোচনা শুনবে আর কানবে। ওরা কান্দনের সাথে সাথে ফেরেশতারা ওর চোখের পানি টিস্যু দিয়ে মুছাই আমি নবীর কাছে মদিনায় লই আইব। কিয়ামতের মাঠে যখন ও বিপদে পড়বে, কারণ কোন মানুষের চোখের পানির ঘেরান কোন মানুষের সাথে মিলবে না। বুখারীতে আসছে, আপনার চোখের পানির ঘেরান আপনার বাপের চোখের পানির সাথে মিলবে না। এই চোখের পানিটা এক্ষুনি চলে যাবে মোনাজাতের পরে, নবীর ওখানে ডেস্কটপে থাকবে। যখনই দেখবে আপনি বিপদে, আপনার ঘেরানে বলে দেবে আপনি নবীর জন্য কাঁদছিলেন। নবী আস্তে করে টিস্যু পেপারটা লয়ে যায়, কবে আর কান্দা লাগবে না, আমি তো নবী আয়া পড়ছি, আমি তো নবী আয়া পড়ছি, আর কান্দিস না।